আলোচনা করার জন্য সম্মানিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতগুলো মানুষ আর সালামের জবাব এমন করে দিচ্ছেন, ঠান্ডা লাগছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আমার এই পাশে কিছু রাস্তায় প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক ভাইদের দেখতে পাচ্ছি। আমি আমার এই সমস্ত যুবক ভাইদেরকে অনুরোধ করব বিনয়ের সাথে, আপনাদের জন্য সামিয়ানা করা হয়েছে, মেহেরবানি করে এসে আপনারা সকলে বসবেন। আমি জানি আপনারা অনেক আনুগত্যশীল এবং আপনি কথা শুনবেন, এটা আমার বিশ্বাস। তো আপনারা একটু পরিচয় দেন যে আপনারা ভদ্র মানুষ। আমি জানি, আমরা পরিচয় দেব আমাদের ভদ্রতার ইনশাআল্লাহ। আরো যারা রাস্তায় আছি আমরা সকলে আমাদের ভদ্রতার পরিচয় দিয়ে আমরা বসে যাব ইনশাআল্লাহ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। আমার সাথে সকলে জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম শাহরু রমাদানাল্লাযী أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুদ্ধ ঘুষ আর অবিচার, অন্যায় আর বেবিচার, মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিরিয়াল টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তুমি মনে রেখো, একদিন তোমার সোনার দেহ থাকবে না রে আর। মাটির দেহ মাটি খাবে, মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের করো জমিদারি।
তুমি মরলে কেউ যাবে না, সন্তান কিংবা স্ত্রী, বটবৃক্ষে কুলসে মহল কে দিল রে, লতার গাছে কদু, মৌমাছিরা কারা দেশে মৌসাকে দেয় মধু, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে সবাই একটু বলেন তো এসব কার দান? আরো জোরে বলি কার দান? সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা দেয় না সেটা দেয় কে? সব সময় শুকরিয়া আদায় করবো কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, জমির আল খেলার সময়। এদিক খেলে না, না খেলে চেয়ারের সাথে বিচার করে জমি নিয়ে পানি জানি খালি সব সে খালি প্রত্যেক দিন জমি বেশি। আজকেও জমি নিয়ে বিচার করছে, আমরা ইউনিয়ন পরিষদে আছে প্রত্যেক দিন খালি এগুলো নিয়ে জমি ঠেলা ঠেলি আছে না নাই? প্রাণ প্রিয় ভাইরা, এগুলো করা যাবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিল আসার বসার তৌফিক দিয়েছেন, সকলে খুশি না বেজার? অল্প না বেশি? সবাই কিন্তু খুশি না, কারণ মুখে সবাই আওয়াজ দেয় না, এটা বোঝা যায়। সবাই খুশি? তাও সবাই বলেন এবার সবাই খুশি? যেহেতু আমরা খুশি, মন প্রাণ উজাড় করে শরীরের সমস্ত শক্তিকে গলার মাছ বরাবর এনে আল্লাহ তাআলার দেওয়া জবানে আল্লাহ তাআলার নামে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার একমাত্র অনুকরণীয় অনুসরণীয় নেতা সে মহান নবী নেতার প্রতি দরুদ সালাম সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি সকলের কাছে কেমন আছেন সবাই? কেউ কি অসুস্থ আছেন এখানে? কাউকে কি ঘুম ধরছে? আমি যতক্ষণ আলোচনা করব কে কে থাকবেন না একটু দেখি। আপনারা থাকবেন না? কে কে থাকবেন আগে দেখে নি। সবাই কিন্তু হাত তুলে নেই, মানে সবাই থাকবে না শেষ পর্যন্ত। থাকবেন তো নাকি ইনশাল্লাহ? চেয়ারম্যান সাহেব আগে ছুটি নিছে, এটা বলে দিছে। তা আপনারা তো থাকবেন নাকি? ঠিক তো? প্রাণপ্রিয় ভাইরা, বর্তমানে যুব সমাজের দিকে মাহে রমজান মাস উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সুযোগ্য আপনাদের আজকের মাহফিলের প্রধান অতিথি এবং আপনাদের এই ইউনিয়নের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব সৈয়দ নূরে আলম, যিনার সুনাম সারা পঞ্চগড় জেলায়, সারা পঞ্চগড়ের মানুষ ওনাকে মোটামুটি চিনে। বর্তমানে যে একটা কমিটি করা হয়েছে চেয়ারম্যানদের মধ্যে, তিনার ওই সবখানের সব চেয়ারম্যান প্রধান হলো উনি। এটা কি জানেন? উনি বক্তব্য বলছেন উনি আমাকে ব্যক্তিগতভাবে চিনে, আমিও কিন্তু ওনার ব্যক্তিগতভাবে চিনি, এই জন্য জানি। প্রাণপ্রিয় ভাইরা, উনি অত্যন্ত বিচক্ষণ মানুষ এবং আপনাদের সামনে যে কথা বলেছেন এরকমই হওয়া উচিত প্রত্যেকটি চেয়ারম্যানের। আপনার গোবর রাস্তায় শুকানোর জন্য কিন্তু আসেনি, ঠিক না? গোবর শুকাইতে হবে আপনার নিজের জায়গায়। ওই গোবরের মধ্যে পড়ে যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যায় সমস্ত দায়ভার ওই ব্যক্তির। আর যে ব্যক্তি রাস্তার উপর গোবর শুকাতে দেয়, আল্লাহ রাসূল বলেছেন আর ঈমানে নেই, কারণ ঈমানের শাখা ৭০টারও বেশি রয়েছে। প্রথম নম্বর আফদালুহা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলাকে আইন দাতা হিসেবে, বিধান দাতা হিসেবে, হুকুম দাতা হিসেবে সাক্ষ্য দেওয়া। এটা হলো সবচেয়ে ঈমানের বড় শাখা। আর সবচেয়ে ছোট শাখা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুগুলো সরিয়ে ফেলা। কষ্টদায়ক বস্তু সরায় ফেলার কথা বলা হয়েছে, আমরা যা রাস্তায় দেই, ঠিক না? কি উল্টা, সব উল্টা। এই উল্টা কাজ করা যাবে? কি করা যাবে? এত হুঁশিয়ারি দিয়ে দিছে। আজকে কি করবেন করেন, সকালে কি করবেন করবেন, না হলে কিন্তু গোবর ইউনিয়ন পরিষদ। কথা বলা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রাণপ্রিয় রহমান জনাব মোহাম্মদ সৈয়দ নূরে আলম সাহেবকে নেক হায়াত দারাজ করুন, সুস্থতা দান করুন। যে পরিশ্রম করে আল্লাহ তাআলা তাকে সর্বাবস্থায় সুস্থতা দান করুন, সকলে পড়ে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আইনুল হক, সভাপতি নালাগঞ্জ জামে মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, নেক হায়াত দারাজ করুন, সকলে পড়ে আমিন। উনি কিছু ওয়াজ করতে বলছেন, আপনি সভাপতি না? কিছু ওয়াজ করতে বলেছেন, আলহামদুলিল্লাহ। সভাপতি যেহেতু বলছেন ওই বিষয়ে তো ওয়াজ করা লাগবে। কি বিষয়ে ওয়াজ করতে বলেছেন আমার আলোচনার বিষয়ে চলে আসবে, তাই আবার পরে আবার
আপনার ওনার কয় না, আপনি কইজের মতো হুজুর কই। ঠিক আছে তো নাকি ইনশাআল্লাহ? আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ জিয়াউল হক জিয়া সাহেব, সভাপতি ৭ নং হারিবাসা ইউনিয়ন বিএনপি। আবার এই ইউনিয়ন জামাতের সম্মানিত আমির আসার কথা ছিল, ওনার প্রতিনিধি একজনকে পাঠিয়েছেন, জনাব সৈয়দ আবুল কালাম আজাদ সাহেব। আরো উপস্থিত রয়েছেন জনাব হাফেজ মোহাম্মদ একাব্বর আলী, সভাপতি বাংলাদেশ ইসলামী আন্দোলন ৭ নং হারিবাসা শাখা। এখানে যতগুলো অতিথি এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন, নেক হায়াত দারাজ করুন, সকলে পড়ি আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা ওমর ফারুক সিদ্দিক সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য হাকিমুদ দ্বীনের কর্মী হিসেবে শপথের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত দ্বীনী ভাইরা, আমার স্টেজে বসা অনেক আলেম ওলামা, সামনে বসা দিনদার ইমানদার খালিদ তারিক সাইফুল্লাহর যোগ্য উচ্চস্বরী অনেক যুবক ভাইয়েরা, আমার পিতৃতুল্য মুরব্বীবৃন্দ, স্নেহের ছোট ভাইয়েরা, আড়ালে আলোচনা শুনতেছেন, আপনাদের থেকেও আমাকে বলা হয়েছে কয়েক গুণ তারা বেশি। আমার শ্রদ্ধাশীলা সর্বগুণে গুণান্বিত অবলা সরলা মা এবং বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভোল্টেজ কমে গেছে, জোরে বলি তো একবার। এবার একটু আমি পরীক্ষা করে নিই, আমার আলোচনা এই জায়গায় এর আগে কে কে শুনছেন? ও, তাহলে জানে না, যারা শুনছে তারা জানে। আমার একটা অভ্যাস আছে, শ্রোতা যদি রেসপন্স না দেয় আমার ওয়াজে বাইর হয় না। তো আপনারা কি আমার মুখ থেকে ওয়াজ বাইর করতে চান? তো কি করতে হবে আপনাদের? আপনাদেরও কথা বলতে হবে, ঠিক আছে তো নাকি ইনশাআল্লাহ? ভূমিকা ছাড়া আলোচনার দিকে যেতে চাই। আমি একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে। কোন সূরা? জোরে বলি, কোন সূরা? সূরা বাকারা। কালকে যদি কেউ বলে যে প্রধান বক্তা কি থেকে আলোচনা করেছে, কোন সূরা থেকে, বলা যাবে কি? যাবে তো নাকি ইনশাআল্লাহ? কোন সূরা? সূরা বাকারা। পবিত্র কোরআনুল কারীমের এটা হলো দ্বিতীয় সূরা, যেটা হলো সবচেয়ে বড় সূরা, যার আয়াত সংখ্যা হলো 286টি। কয়টি? আর রুকু পবিত্র কোরআনুল কারীম, গোটা কোরআনুল কারীমের মধ্যে রুকু আছে 540টা, আর এই সূরায় একাই একটা সূরাতে রুকু আছে 40টা। এই সূরা রুকু তাহলে কয়টা? 40টা। এই সূরার নামকরণের ব্যাপারে বিশেষ করে সূরা বাকারায় 67 থেকে 63 থেকে 77 নম্বর আয়াতের মধ্যে মুসা আলাইহিস সালামের সময় গরু পূজা করা হতো। উনি যখন তুর পর্বতে গেলেন, যাওয়ার পর উনারে কিছু যেগুলো দেধারসি ছিল, দোনমন ছিল, মানে দোদুল্যমান ছিল, এরা গরু পূজা শুরু করেছে। সেটাকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা বাকারা। বাকারা মানে গরু, গাভী। কি না? বাকারা শব্দের অর্থ কি? গাভী। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বিষয় তুলে ধরেছেন, তার মধ্যে আমি যে তেলাওয়াত করেছি শুধু এটা বলতে চাই। এটা হলো সূরা বাকারার 185 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আপনারা লিখেছেন মাহে রমজান মাস উপলক্ষে তাফসীর, তাই না? তো সেটা রিলেটেড করে আমি একটা আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো আমি এখান থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা একটু লক্ষ্য করি আল্লাহ তাআলা কি বলছেন সূরা বাকারা 185 নম্বর আয়াতের মধ্যে। রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এটা হলো সেই মাস, রমজান মাস, যে রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে, which was sent down the holy book Quran as a guide to mankind। আল্লাহ তাআলা বলে দিলেন এই রমজান মাসে কোরআনুল কারীম নাযিল করা হয়েছে, আর তিনি বলে দিলেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য এই কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। এবার আবার বলে দিলেন এই কোরআনটা, এই হুদাটা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এটা সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, হক এবং বাতিলের পার্থক্যকারী। রব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাযিল করেছেন। আমার পূর্বের বক্তা আলোচনা করেছে, যখন রমজান মাস আসে, ইজা জাআ শাহরু রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের রহমতের দরজাগুলো বান্দার জন্য খুলে দেয়। আরেকটা হাদিসের মধ্যে এসেছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যে দরজাগুলো আছে এই দরজাগুলো বান্দার জন্য খুলে দেওয়া হয়।
আর ওয়াগুলনিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, রমজান মাস যখন আসে শয়তানকে শিকল বন্দী করে রাখা হয়। এর ব্যাখ্যা সামনে আসবে। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, যে মাসে একটি নফল ইবাদত যদি কেউ করে একটা ফরজের সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। আর যদি কেউ একটা ফরজ আদায় করে কমপক্ষে 70টা ফরজ আদায় করলে যেই সওয়াব সেই সওয়াব দেওয়া হয়, ঠিক কিনা? তো এই যে এত ফজিলত, এত যে আল্লাহ তাআলা বোনাস দিচ্ছেন, এই বোনাসগুলো দেওয়ার কারণ কি? আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ আপনার রহমত, এই যে রমজান মাস, এই রমজান মাস এত মর্যাদাবান হওয়ার কারণটা কি আপনি বলে দেন। আল্লাহ তাআলা বলছেন, এই জন্যই এই রমজান মাসের এত গুরুত্ব, এত মর্যাদা। কারণ হলো আজকের তেলাওয়াত 185 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। এই রমজান মাসের এই জন্য মর্যাদা, কারণ এই রমজান মাসে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, ঠিক না? রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের গুরুত্ব বেড়ে গেছে। আবার এই রমজান মাসে একটা রাত আছে, যে রাতটাতে কোরআনুল কারীম নাজিল হয়েছে। কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে ওই রাতের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কে? আল্লাহ। ওই রাতের নাম কি? জোরে বলেন, কিসের রাত? কদর। লাইলাতুল কদর ইজ বেটার দ্যান 1000 মান্থ। লাইলাতুল কদর হলো 1000 মাসের থেকেও উত্তম। যে রাতে কোরআন নাযিল হয়েছে ওটা হলো 1000 মাসের থেকে উত্তম। এটা বললেন কেন আল্লাহ তাআলা? নবীজি যখন হতাশ হয়ে যাচ্ছিলেন, ইয়া আল্লাহ, আমার উম্মতের হায়াত মাত্র 60 থেকে 70 বছর গড় হায়াত হবে, অথচ আপনি মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতদেরকে 1000 বছর, 800, 1000, 1400, 15 বছর পর্যন্ত আপনি হায়াত দিয়েছিলেন। আর আমার এই উম্মতরা মাত্র এই 60 থেকে 70 বছর গড় হায়াতের মধ্যে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতকে বেশি হায়াত দিয়েছি, কিন্তু লাইলাতুল কদর দেই নাই। মুসা আলাইহিস সালামের উম্মতকে আমি অনেক হায়াত দিয়েছি, কিন্তু লাইলাতুল কদর দেই নাই। আর আপনার উম্মতকে হায়াত দিয়েছি কম, কিন্তু তার জীবদ্দশায় যদি শুধু একটা কদর সে পায়, কমপক্ষে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। কি বোনাস? কেন এই বোনাসগুলো? কোরআন নাযিল হওয়ার কারণে। কেন? কোরআন নাযিল হওয়ার কারণে। আমি যখন এই জায়গায় আসি, আমার শুরুতেই বলা হয় যে হুজুর কোন দলের বিরুদ্ধে কথা বলবেন না। আমি বলবো, ভাই মোট ঠেকা পড়ে নেই তোমার পঞ্চমনাথ আসেনি, ঠিক না? তবে আমি কোরআনুল কারীমের মধ্যে যা আছে একটা ছাড় দেব না, ঠিক আছে তো নাকি? ইনশাআল্লাহ। প্রাণ প্রিয় আল্লাহ তাআলাকে বললাম, ও মালিক, আপনি তো হেদায়েতের জন্যই কোরআনুল কারীম রমজান মাসে নাকি নাযিল করেছেন, আর কোন কারণ আছে নাকি কোরআন নাযিল হওয়ার? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শোনো আমি কি কারণে কোরআন নাযিল করেছে, শোনো শোনো। রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। রাব্বুল আলামিন সূরা নিসা 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর উপর 105 নম্বর আয়াতের মধ্যে বলেন, আপনার সুগেজের মধ্যে, আলমারির মধ্যে, মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে যে অর্থ সহ কোরআনটা আছে ওই জায়গায় খুলে দেখবেন আল্লাহ তাআলা বলেন, ইন্না, নিশ্চয়, আনজালনা, আমি নাযিল করেছি, ইলাইকা, আপনার কাছে, কিতাব, একটা কিতাব, বিল হক, চূড়ান্ত সত্য সহকারে। এবার আল্লাহ বলছেন কেন নাযিল করলাম? লিতাহকুমা, লি মানে জন্য, তাহকুমা যেন হুকুম করা হয়, যেন আদেশ করা হয়, যেন বিচার ফয়সালা করা হয়, আর যেন সংবিধান করা হয়। কি দিয়ে? জোরে বলে কি দিয়ে? সমস্ত অর্থটা এবার শুনি। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি কোরআনুল কারীম নাযিল করেছি হুকুম দেওয়ার জন্য, নিশ্চয় আমি কোরআনুল কারীম নাযিল করেছি সংবিধান করার জন্য। আল্লাহু আকবার। কি করার জন্য? সংবিধান
করার জন্য। আল্লাহ কোরআন নাযিল করেছেন সংবিধান রূপে। কি রূপে? সংবিধান রূপে। আমার কথা কি বোঝা যায়? আমি বলছি সূরা নিসার 105 নম্বর আয়াত। মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড করেন, না থাকলে কলম খাতা যদি নিয়ে আসতেন লিখে নিয়ে যেতে হবে, বিরোধিতা করা যাবে। জোরে বলেন। আমি ওয়াজ করে যাবো আর আপনারা যদি বিরোধিতা করেন কিছু হবে না। আমার কথাগুলো কোরআনের সাথে মিলাই দেখবেন, তারপর যদি না মিলে বাড়ি আমার পৌঁছাবার যায়, বাড়ি থেকে তুলে আনে যে থানা ঢুকাই দেবেন, কোনো আপত্তি নেই। ঠিক আছে তো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেছেন কোরআন কারীম আমি নাযিল করেছি সংবিধান রূপে। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কনস্টিটিউশন? সংবিধানের সংজ্ঞা কি? সংবিধান কাকে বলে জানেন? বলেন তো দিয়ে একজন সংবিধান লিখে। আপনারা বলেন, কারো জানা নেই? জানা আছে হুজুর, আমরা সাজায় বলতে পারেন, আমি আপনাদের হেল্প করতেছি। ঠিক আছে তো? সংবিধান হলো একটা দেশ পরিচালনার নিয়ম নীতি আইন কানুন বিধি বিধানের নাম হলো সংবিধান। ঠিক কি না? এবার তো বোঝা গেছে। বলে হুজুর আমরা জানি কিন্তু এটা আমরা সাজায় বলতে পারি এই তো। তাহলে একটা সংবিধানের মানে হলো একটা দেশ একটা রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি আইন কানুন বিধি বিধানের নাম হলো সংবিধান। এবার বলেন তো সংবিধান পাস হয় কোথায়? এটা তো সবাই জানেন, জোরে বলি কোথায়? সংবিধান যেহেতু বলাই হয়েছে তার মানে সংবিধানের সাথে সম্পর্কটা হলো কি? সংসদের। যখনই বলবে বাবা ছেলে তখন তার সম্পর্ক। যদি ইনি যদি বলে যেটা আমার ছেলে হয়, তার মানে আপনার ধরে নিতে হবে সম্পর্ক হলো বাবা ছেলে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তো? আর যদি বলো ওইটা আমার মেয়ে, তারপরও আপনার ধরে নেওয়া লাগবে সম্পর্কটা হলো বাবা এবং মেয়ে। এটা কিন্তু আর বলে দেওয়া লাগে না। ঠিক যখন বলা হয় যে সংবিধান নাযিল করেছে, তার মানে আপনার ধরে নেওয়া লাগবে সংবিধানের সম্পর্কটাই হলো সংসদের মধ্যে। তাহলে সংবিধান সংসদের মধ্যে পাস হয় সংবিধান, ঠিক কিনা? কিন্তু এই জায়গায় কি কোরআন দিয়া সংবিধান পাস হয়? জোরে বলেন। পাস হয়। এবার যদি পাস না হয় তাহলে কি হবে? ঠিক না? আল্লাহ তাআলা তো সংবিধান করে পাঠিয়েছে, কিন্তু যদি না হয় তাহলে কি হবে? কি হবে একটু বলবো? একটা উদাহরণ দিয়া বলে তাহলে। বলুন তো পায়ে কি পরে? পায়ে কি পরে? সবাই বলেন জুতা। কাউকে কি গলায় জুতা পরতে দেখছে? জোরে বলেন। জুতা আবিষ্কার করা হয়েছে পায়ে পরার জন্য। কেউ যদি এই জুতা ভালোবাসার সাথে মহব্বত করে সুন্দর একটা রং সঙ্গের দড়ি দিয়া 3 জোড়া জুতা যদি গলার মধ্যে বেঁধে যদি আপনাদের হাড়ি ভাষা বাজারে যদি আমি কিংবা চেয়ারম্যান সাহেব যদি ঘুরে, মানুষ কি বলবে? জোরে বল। এই তো কাইলে ওয়াজ করে গেল, কাইলে বক্তব্য দিল, আজ কেমনে পাগল হয়েছে। মাথা যদি ঠিকও থাকা তারপর মানুষজন বলবে কি? কারণ জুতা মানুষ পাগল না হলে গলায় ঝুলাবে না। কথা বলা ঠিক না? তার মানে যখন পায়ের জুতা গলার মধ্যে আসছে সংজ্ঞা পাল্টে ভালো থেকে হয়ে গেছে কি? জোরে বলেন ঠিক তো? এবার লক্ষ্য করুন প্রাণ প্রিয় ভাইয়েরা আমার, বলুন তো এই টুপি বানানো হয়েছে কিসের জন্য? কিন্তু হাড়ু যদি পিন্দে গাও কি বলবে তাকে? পাগল। বলুন তো কলম আবিষ্কার করা আছে কিসের জন্য? কিন্তু আমি যদি চাই আমার চাচার চোখ কানা করে দিব, কিংবা উনি যদি চায় আমার চোখটা ফুটা করে দিবি, দেওয়া যাবে কি যাবে না? তাই বলে আমি দিবা কইনি, বুঝানো কি দেওয়া যাবে কি যাবে না? কিন্তু ওই কলম কি চোখ কানা করার জন্য আসছে না লেখার জন্য? সবাই একমত? কি সবাই একমত? কলম আসছে লেখার জন্য, জুতা আবিষ্কার করা হয়েছে পায়ে পরার জন্য, আর টুপি বানানো হয়েছে মাথায় পরার জন্য। তার মানে হলো আপনাকে বুঝতে হবে যখন টুপির কথা বলা হয় তার সম্পর্ক হলো মাথার সাথে, যখন বলা হয় জুতা তার সম্পর্ক পায়ের সাথে, ঠিক তো? আর যখন বলা হয় কলম তার সম্পর্ক হলো খাতার সাথে। কিন্তু যখন প্রাণপ্রিয় ভাইরা জুতা যখন হঠাৎ করে জায়গা চেঞ্জ করে গলার মধ্যে আসে, আপনারা বলবেন পাগল। টুপি যখন জায়গা চেঞ্জ করে যখন হাঁটুর মধ্যে চলে আসবে তখন আপনারা বলবেন পাগল। কলমের স্থান পরিবর্তন হওয়ার পর খাতায় যদি না যায়, যদি যায় চোখের মধ্যে, তাহলে মানুষ বলবে তুই করেছিস অপরাধ, ঠিক তো?
জোরে বলেন ঠিক তো? তাহলে এইটা বুঝলেন, কিন্তু এইটা কেন বুঝেন না? আল্লাহ তাআলা বলছেন সারা দুনিয়ার মানুষ পায়ের জুতা যেমন স্থান পরিবর্তন করে গলায় গেলে মানুষটাকে বলে পাগল, সংসদের কোরআন যদি শুধু মসজিদ মাদ্রাসায় রাখে দুনিয়ার মানুষ আরো ডিজিটাল পাগল। আমি কি বুঝাইতে পারছি? তাহলে অতএব সংসদের কোরআন যারা শুধু মসজিদে আর মাদ্রাসায় রাখতে চায় ওরা যাই হোক, ওরা আর মুসলমান থাকে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আর উদাহরণ লাগবে? আমি জানি আপনারা আগের মতো আর সুজির গুঁড়া খান না, কাউনের চাউল আর ঢিমসির গুঁড়া, কয়রের গুঁড়া আপনারা খান না। এখন হইলে অপশনাল, বুঝত দিলেও কয়েতে যায় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তো? কয়দিন থেকে কেমন হয়েছে, ভালো লাগে। প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ তাআলাকে আবার বললাম, ও মালিক, আপনি একবার বললেন হেদায়েতের জন্য কোরআন নাযিল করলেন, আবার সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে বলেন কোরআনকে নাকি সংবিধান রূপে পাঠাইছেন। তাহলে আরো কি কোরআন নাযিলের কারণ আছে নাকি? খালি একটা কারণ? বহুত কারণ আল্লাহ কোরআন নাযিল করেছে। আল্লাহ তাআলা বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন আমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য এই কোরআনুল কারীম নাযিল করেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে অন্ধকার কি? আপনারা কি আইয়ামে জাহিলিয়াতের কথা শুনছেন? হ্যাঁ মুরব্বি, উঠেন কে? উঠা যাবে না। বলেন তো প্রাণপ্রিয় ভাইরা, অন্ধকার যুগের নাম শুনছি কি শুনে নেন? আইয়ামে জাহিলিয়াতকে আমরা অন্ধকারের যুগ নামে চিনি কিনা? জোরে বলি। কেন আইয়ামে জাহিলিয়াত বলা হয়? কারণটা হলো ওই সমাজের মধ্যে চুরি ছিল, ডাকাতি ছিল, সন্ত্রাস ছিল, চাঁদাবাজি ছিল, লুটতরাজ ছিল, সুদ ছিল, ঘুষ ছিল, ব্যভিচার ছিল, মিথ্যা মামলা ছিল, তারপর হাকাও জোর দবল ছিল। যার কারণে ওই সমাজটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়েছে। এখন বলেন, যে বৈশিষ্ট্য থাকার কারণে ওই সমাজটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো, এখন যদি ওই বৈশিষ্ট্য থাকে আইয়ামে জাহিলিয়াত বলা যাবে কি যাবে না? জোরে বলেন। চুরি থাকার কারণে যদি আইয়ামে জাহিলিয়াত হয়, লুটতরাজ, খুন, রাহাজানি, ধর্ষণ থাকার কারণে যদি আইয়ামে জাহিলিয়াত বলা হয়, বলুন তো আমাদের সমাজে চাঁদাবাজি আছে না নাই? আর জোরে বলুন তো আমাদের সমাজে দুর্নীতি আছে না নাই? দেশের মধ্যে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? মাদক আছে না নাই? জুয়া আছে না নাই? তাহলে বলেন দেখি এই সমাজকে আইয়ামে জাহিলিয়াত বলা যায় কি যায় না? শুধু যায়। আইয়ামে জাহিলিয়াতে আয়না ঘর ছিল না, এখন তার থেকেও বেশি হয়ে যাচ্ছে। একটা মানুষকে যদি ছোট্ট 2.5 ফিট বাই 5 ফিট একটা ছোট্ট জায়গার মধ্যে যদি বন্দী করে রাখে, চোখ বেঁধে টানা 8 বছর থাকতে পারবেন? জোরে বলি। এই নির্যাতন জাহিলি যুগে হয় নাই। এমন অবস্থায় এইগুলো বন্ধ করার জন্য আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে পাঠিয়েছে। কোরআন যদি থাকে চুরি থাকবে না, কোরআন যদি থাকে দুর্নীতি থাকবে না, কোরআন যদি থাকে চাঁদাবাজি থাকবে না, কোরআন যদি থাকে সুদ থাকবে না, কোরআন যদি থাকে মাদক থাকবে না, কোরআন যদি থাকে জেনা থাকবে না, কোরআন যদি থাকে জুয়া থাকবে না। তাহলে বলুন কি আমাদের সমাজে কোরআন আছে? নাই। আর কোরআন থাকলে তো কোরআন যেভাবে থাকার দরকার ওইভাবে নেই। এটাও বুঝাই দেব, শোনেন এবার। আল্লাহ বলছেন দেখো আমি এগুলো বাদ দেওয়ার জন্য আমি কোরআন নাযিল করেছি, কিন্তু তোমরা তো কোরআন সঠিক জায়গায় ব্যবহার করো না, যার কারণে চুরি বন্ধ হয় না, ডাকাতি বন্ধ হয় না, চাঁদাবাজি বন্ধ হয় না। আগে করছিল একদল, এখন করে দুর্বৃত্তরা। খবরের মধ্যে দেখেন না, একটু আগে মোবাইল টিপতে টিপতে দেখলাম, ওরে আল্লাহ, লঞ্চের ওই জায়গায় ভাগ্যটা নিয়ে নিজেরা মায়ের 10 জন আহত। কয়জন? মাত্র। আমি আবার একেবারে বললাম ভাই কম হয়ে গেছে, এত জনসংখ্যা। প্রাণপ্রিয় ভাইরা, সব আছে। তাইলে এবার শোনেন, যেটা যেই কাজের জন্য আল্লাহ আবিষ্কার করেছে, তৈরি করেছে, সৃষ্টি করেছে, ওইটা ওই জায়গায় ব্যবহার করা লাগবে, না হলে শান্তি পাওয়া যাবে না। যেমন বলেন তো, চোখ আছে না নেই? এই চোখ আল্লাহ বানিয়েছেন কেন? সবাই বলেন, সবাই সবাই। চোখ আল্লাহ বানিয়েছেন কেন? মায়েরা আমার খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন। চোখ আল্লাহ বানিয়েছেন দেখার জন্য।
কিন্তু যদি এই চোখ যদি সুপার গ্লো দিয়া কিংবা যদি কস্টেপ দিয়া যদি মেরে রাখা হয়, কয় মিনিট নিরাপদে হাঁটতে পারবেন? যদি বলেন যে পারবো, এখানে যদি সবার চোখগুলো কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়, একটু পরে যে কার নাক কোথায় ফাটে, কার নাক দিয়ে কার যায় রক্তাক্ত হয়, কিন্তু হঠাৎ ধাক্কা খায় বলবে ভাই সাইড দিয়ে, আরো যদি খুঁটির সাথে লাগে তাহলে তো কোনো কথাই নেই। প্রাণপ্রিয় ভাইরা, এবার লক্ষ্য করুন, বলুন তো দেখি, চোখ আপনার খোলা আছে, এই জায়গায় আপনি নিরাপদে হাঁটতে পারবেন কি পারবেন না? আর চোখ যদি বাঁধা হয়, কয় মিনিট হাঁটতে পারবেন? আমার চোখ হুজুর, আমরা গায়েবী মনে হয় দেখা ভাই, উনি সুন্দর চলে যাবো নাকি? চেয়ারম্যানের চোখ যদি বাঁধা হয়, আমার চোখ যদি বেঁধে দেওয়া হয়, বলুন তো দেখি, এই স্টেজ থেকে ধাপ্পাত করে মাটিতে পড়ে মাটিটা খাল হওয়ার সম্ভাবনা আছে না? আছে? এবার দেখেন চোখ বন্ধ হলে কি হয়। আপনাদের এদিকে হাড়ি ভাঙ্গা খেলা আছে কি দেখেছেন? মুরব্বীরা ভালো বলতে পারবে, কি দেখেন নাই? চাচাও তো মনে হয় ফেলাইছে, ভাঙ্গিছে বাপু, আপনি ভাঙ্গিছে, সবাই কি ভাঙ্গিয়ে পারে? ধরে বলেন, সবাই ভাঙতে পারে? গান শোনেন, হাড়ি ভাঙ্গা খেলা কেমন? ওই 20 হাত ধরে কিংবা 15 হাত ধরে একটা হাড়ি রাখা হয়, আর এই জায়গায় প্রতিযোগী হবে যারা, তাদের চোখটা বেঁধে দেওয়া হয় কিনা। এবার দেখেন এই জায়গায় মুখ করে আছে, অনেক জায়গায় খুব বেশি চালাক হয়, চিন্তা করে এই দেখেন এরকম আন্দাজ নিতে আইডিয়া করে নেয়, দেখো কয় পাবো 10 পাকে বলি, এরকম করে না? করে তো এদিক নাকি আইডিয়া করেছে 10 পাকে। আচ্ছা, যখন ওর পালা চলে আসলো, চোখ বেঁধে দিল, এরপর ওই পাশে আছে না একটা ঘুরান দিছে, ঘুরান দেওয়ার পরে তো আগে মাপে রাখছে মনে মনে 10 পা। এবার মজার একটা বিষয় হলো, হাড়ি আছে সামনের দিকে, বেচারা যায় খালের দিকে, কি এদিক হয় কিনা? কি হয়? এবার আশপাশ থেকে যখন মানুষজন হাঁটাচলা করে হয়, তখন বলে কি, হ্যাঁ নিশ্চয়ই আমি খালের জায়গায় আসছি, অতএব মোড়টা ঘুরাই দেওয়া লাগবে। খাল দিয়ে যখন যাওয়া শুরু করেছে, হাড়ি আছে এই জায়গায়, 3 হাত দূরের সামনে, লোকজন আরো হাসে, হাসার পর তো হয়েছে কি, যেহেতু হাসছে, আমি আর পারবো না, কি হয় হোক, বিসমিল্লাহ শহীদ একটা মাটিতে কোপ দিয়ে দিয়েছে, কি হয়, যখন ডান দিছে কোপ দিছে, চোখ খুলে দেখে খালি মাটি ছাড়া কিছুই নেই। বলেন তো দেখি ওইটা হইল কেন? জোরে বলি কেন? কিন্তু চোখ যদি খোলা থাকতো আর হাফ কিলো দূরেও যদি হারিয়ে দিত, ভাঙ্গা যাইতো কি যাইতো না? জোরে বলেন। অথচ 10 হাত দূরে হারিয়ে আছে, চোখ বাঁধার কারণে ভাঙতে পারে না। কি বুঝলাম? তার মানে চোখকে আল্লাহ তাআলা বানাইছেন দেখার জন্য। এই চোখ যদি বাঁধা থাকে, তাহলে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছা যায় না, নিরাপদে থাকা যায় না, ঠিক তো? তাহলে দুনিয়ার মানুষ এইটা যদি বুঝে থাকেন যে আল্লাহ তাআলা চোখ বানাইছেন দেখার জন্য, এই চোখ যদি বেঁধে রাখা হয়, একটা মানুষ সুস্থ অবস্থায়, নিরাপদ অবস্থায় 1 মিনিটও হাঁটতে পারে না, কারণ চোখকে বানানো হয়েছে দেখার জন্য। আল্লাহ তাআলা বলেন, চলো দুনিয়ার মানুষ, আমি কোরআন নাযিল করেছি চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি বন্ধ করার জন্য। এই কোরআনকে যদি তোমরা শুধু মসজিদ, মাদ্রাসায়, সুফিদের আলমারির মধ্যে যদি বন্ধ করে রাখো আর সংসদের মধ্যে নিয়ে না যাও, এই দেশে কিয়ামত পর্যন্ত চুরি বন্ধ হবে না, শান্তি পাওয়া যাবে না, ঠিক না? বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? কি ওয়াজ চলবে কতক্ষণ? এবার আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ দেশ পরিচালনার জন্য তো সংবিধানের কথা বললেন, তো এই দেশ পরিচালনার জন্য তো অনেক কিছু আইন লাগবে। তোমার কোরআনের মধ্যে কি সব আইন আছে? সব সমস্যার সমাধান আছে? জোরে কম, ঠিক তো? কেমন আছে শোনেন। আল্লাহ বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, যে কিতাব আমি দিলাম, এই কিতাবের মধ্যে আমি কোনো কিছুই বাদ দেই নাই, সব কিছু আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি। এর একটা সমাধান যেমন আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন কিনা? জোরে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্বে, খলিফার দায়িত্বে ছিলেন, এমন সময়ে তার কাছে একটা এমন বিচার আসলো। বিচারটা হলো এই, একজন মহিলার একটা ছেলে সন্তান হয়েছে, আর পাশের বাসার আরেকটা মহিলার একটা কন্যা সন্তান হয়েছে, জন্ম হয়েছে। কিন্তু যে কন্যা সন্তানটা হয়েছে, এইটা হলো মরা সন্তান। কি সন্তান?
মরা সন্তান, যখন সন্তান মরা হয়ে গেছে, একদিন বা 2 দিন বা এরকম আগাপাশা অনেক মতামত আছে। তো যার সন্তান মারা গেছে সে এবার সন্তান ষড়যন্ত্র করে চেঞ্জ করে ফেলছে। মরা সন্তান যায় ওই জীবন্ত যে ছেলে সন্তান আছে ওই জায়গায় রাখছে, আর ছেলে সন্তানকে নিয়ে আসছে। আসার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার আসলেন। ওই সময় 2 জন মহিলার মধ্যে ঝগড়া লেগে গেল। একজন বলতেছে ছেলে সন্তান আমার, আরেকজন বলছে ছেলে সন্তান আমার। যার প্রকৃত ছেলে সন্তান সেই বলতেছে যে এই সন্তান তো আমার, আর যার সন্তানটা নয় সেও বলছে আমার। এক পর্যায়ে বলছে আমরা যেহেতু এই 2 জনে দাবি করতেছি, তাহলে কিভাবে সমাধান পাওয়া যাবে? ছেলে সন্তান কার? এর বিচার একজনই করতে পারবে, যিনি হলেন আমার নবীজির প্রিয় সাহাবী আবু বকর, যিনি মুহূর্তে খেলাফতের দায়িত্বে আছেন। তার কাছে যদি আমরা যাই তাহলে সমাধানটা পাবো, কারণ তিনি কোরআনের রাজ কায়েম করেছে, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছে। আর আমি শুনেছি কোরআন হলো সব সমস্যার সমাধান। ঠিক তো? তো বলেন তো দেখি, আপনাদেরকে যদি কেউ বলেন বর্তমানে তো ডিএনএ টেস্ট করে বোঝা যাবে, কিন্তু আগের জামানায় কি ডিএনএ টেস্ট ছিল না? তো 2 জনের সন্তান দাবি করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন একটা ফয়সালা দিলেন যে ফয়সালা উভয়ে মানতে বাধ্য হয়েছে। সেই ফয়সালা শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? সন্তান কিভাবে দেখেন এবার কোরআন থেকে সমাধান দেওয়া লাগবে। কোরআন নাকি সব সমস্যার সমাধান। আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মহিলাদের ওই জায়গায় ঝগড়া শুরু হয়ে গেছে। একজন বলছে আমিরুল মুমিনিন এই ছেলে সন্তানটা আমার, আর একজন বলছে এই ছেলে সন্তান আমার। কিন্তু প্রকৃত সন্তানের মালিক যে, সে বলছে সন্তানটা আমার। তার কান্না, তার চিন্তা হচ্ছে না জানি আমার সন্তানকে যদি আবু বকর যদি ওই মহিলাকে দিয়ে দেয় তাহলে তো আমি কিছুই পাবো না। এক পর্যায়ে একটা প্রস্তাব আসলো। প্রস্তাবটা হলো এমন, একজন বলে ফেললো, সাইড টকিং করলো, যেহেতু 2 জন দাবি করতেছে ও আমিরুল মুমিনিন, তাহলে কাজ করা যায় কিনা, কি সন্তানটাকে কেটে 2 ভাগ করা হোক। নাউজুবিল্লাহ, এটা কি হত্যা না? বলছে 2 টুকরা করা হোক। 1 টুকরাই না কেন আরেক টুকরাও না কেন, এরকম বিচার আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন না, এটার সুষ্ঠু একটা সমাধান আছে। এর মধ্যেই সন্তানের প্রকৃত মা যিনি, সে বলে ফেলল যে না আমিরুল মুমিনিন এটা করবেন না, সন্তানকে 2 টুকরা করার দরকার নাই। আমি মা, আসল মা, আমি এর ত্যাগ স্বীকার করব, আমার সন্তান তাও বেঁচে থাক। কিন্তু আমিরুল মুমিনিন বলছেন আমাকে সঠিক বিচার করাই লাগবে। 2 জন মহিলাকে বলা হলো এই যে তোমরা 2টা বাটি নিয়ে যাও, তোমরা আড়ালে চলে যাও আর তোমাদের স্তন থেকে দুধ দহন করে নিয়ে আসো। 2 জনে 2টা বাটি নিয়ে গেলেন পর্দার মধ্যে। ওখান থেকে এবার দুধ দহন করে নিয়ে আসা হলো স্তন থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করে দেখলেন যেই দুধের গাঢ়ত্ব, যেই দুধটা একটু ঘনত্ব বা গাঢ়ত্ব, উনি ফয়সালা দিলেন এই দুধটা। মহিলা বলে ফেললেন যে প্রকৃত ছেলে সন্তানের মা, ছেলে বলে ফেললেন আমিরুল মুমিনিন এটা তো আমার। উনার সাথে আবার আজকের গোয়েন্দা ছিল, উনাকে বলা হলো সেই এই বাটি কি উনার? বলছে হ্যাঁ উনার। সাথে সাথে যার সন্তান নয় সে অবাক হয়ে গেছে। আমিরুল মুমিনিন আপনি শুধুমাত্র দুধ দেখে আপনি কেমন করে বলতে পারলেন যে সেটা তার সন্তান? ওমর আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যে ফয়সালা দিয়েছি যে এইটা হলো এর সন্তান, তুমি কি এটা মানছো? তুমি কি মানবা? আমি ফয়সালা দিয়েছি এটা 100% সত্যি, 100%। তুমি যদি মিথ্যা বলো তাহলে কিন্তু তোমার দরজা মারা হবে, তোমাকে বিচারিক কার্যক্রম দিয়া তোমাকে জেলখানায় রাখা হবে। একথা বলার সাথে সাথে সেই মহিলা বলে ফেললেন আমিরুল মুমিনিন হযরত আবু বকর আমার এই সন্তান নয়। ঘটনা বললেন যে এই সন্তান আসলে তার। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই, সেই জিনিসটা হলো আপনি একটু বলেন তো, আপনি একটু বলেন শুধুমাত্র এই দুধ দেখে আপনি কিভাবে সিদ্ধান্ত দিলেন যে এই সন্তান তার?
সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই সমস্যা বলো। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই সমস্যার সমাধান তো আমি আবু বকর দেই নাই, এই কঠিন সমস্যার সমাধান দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। তিনি বলছেন কিভাবে সমাধান দিলেন? সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার আল্লাহ তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহু আকবার। এই জায়গায় আল্লাহ তাআলা বলছেন, একজন ছেলে সন্তান যে সম্পত্তি পাবে, একজন ছেলে সন্তান যে সম্পত্তি পাবে, একটা মেয়ে অর্ধেক পাবে। জানেন তো, একটা সুন্দর পায় একটা অংশ, যদি 4 শতক জমি হয় কেমন পায়? ছেলে পায় কত? 2 মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। এটা তো বুঝি নাকি? এটা 2 মেয়ে যা পাবে একটা ছেলে সন্তান সেই সম্পত্তি পাবে। এই জায়গা থেকে উনি দলিল দিয়ে দিলেন, শোনো, এই জন্য পুরুষের খাবারের ডাবল লাগে, পুরুষের শক্তিও বেশি, নারীর শক্তি বেশি না, পুরুষের শক্তি। একটা পুরুষ 2টা নারী কিছুই না, ঠিক তো? যার কারণে আবার আল্লাহ তাআলা বলেছেন, ফানকিহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা বিয়ে করো 2-2টা, 3-3টা, 4-4টা। এই ওয়াজ করলে মা বোনেরা আমার রাগ হয়ে যাবে। কথা বুঝতে পারে শেষমেশ বলা হয়েছে, ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি তুমি মনে করো যে নেই তুমি প্রতিষ্ঠিত করতে পারবে না, তাহলে মাত্র একজনই বিয়ে করবে, একজনই। বর্তমান যে জামানা কয় হুজুর একটা কথা শুনে আর 2টা, ঠিক না? তো পুরুষের বেশি খাদ্য লাগে, তো সেই সুবাদে আপনি আর আমার খাদ্য, শক্তি, সম্পত্তি, জ্ঞান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন পুরুষের যে জ্ঞান 2টা মহিলার সমান জ্ঞান। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। তো সেই সুবাদে খাবারের যে ঘনত্ব পুরুষের চেয়ে হবে বেশি, আর মেয়ের দুধের যে গাঢ়ত্ব এটা হবে কম। আমি সেটার উপর ডিপেন্ড করে ফায়সালা দিয়ে দিয়েছে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়ের সূক্ষ্ম বিষয়ের সমাধান কোরআন কারীমের মধ্যে আছে না নেই? জোরে বলে আছে না নাই? আল্লাহ তাআলা যে রমজান মাসে কোরআন নাযিল করেছেন যে উদ্দেশ্যে, আল্লাহ তাআলা বলেছেন হেদায়েতের জন্য, সংবিধান করার জন্য, অন্যায় বিচার বন্ধ করার জন্য কোরআনুল কারীম নাযিল করেছেন আল্লাহ তাআলা। এবার একটা করে আসি, বলেন তো দেখি, আল্লাহ তাআলা ওই সমাজের মধ্যে মাদক দ্রব্য থাকার কারণে ওই সমাজ থেকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, এখনো মাদক সমাজের মধ্যে আছে না নাই? আর জোরে সমাজটা ছেয়ে গেছে মাদক দিয়া। আমাদের দেশে যে আইন আছে, এই আইন দিয়া পশ্চিম কালেও দেশের মধ্যে মাদক বন্ধ হবে, দিনদানের কারণে। কেন? প্রাণ প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একটা সহজ কথা বলেন তো, আল্লাহ তাআলা যে বিধান দিয়ে দিয়েছে এতে কি কারো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ নেই। মাদক দ্রব্য বন্ধ করার একটাই শুধুমাত্র বিধান আছে, সেটা হলো কোরআন সুন্নাহর বিধান। এর বাইরে যদি সমাজে মানব রচিত কোনো বিধান থাকে, যত ওয়াজ করেন কোনো লাভ নেই। কেন লাভ নেই শোনেন, বুদ্ধিমান কৃষক যারা জমিতে পানি দেওয়ার আগে আইনটা সঠিক করে বাঁধে নেয় তারা, কারণ চালাক কৃষক জানে আমি হাফ কিলো দূর থেকেও আমার জমিতে পানি যদি নিয়ে আসি, ওই পানি থাকবে না অতক্ষণ, আইনটা আমি মজবুত করে বাঁধবো না যতক্ষণ। আইন যদি বাঁধা না থাকে তাহলে পানি যত দেই পানি বের হয়ে চলে যাবে, ঠিক না? অতএব এই সমাজের মধ্যে ইসলামী আইন দিয়া যদি আইনটা যদি বাধা না থাকে, যতই ওয়াজ করেন ওইলা খালি ফাঁক ফুক করে দিয়া কাটা দিয়া খালি বাইরে হয়ে চলে যাবে। কথা বলেন, তাহলে এত ওয়াজ হয় মাদক দ্রব্য কি বন্ধ হয়? তাহলে কি করা লাগবে ওটা কি বলবো? একটা জিনিস বুঝেন, মাদক এই জন্য বন্ধ করা লাগবে। আমাদের সমাজে ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, ভাঙ আছে না নাই? যেই পরিবারে একটা শুধু গাঁজা কোন সন্তান আছে, ওইটা ছোটখাটো একটা অশান্তি জাহান্নামের পরিবার অলরেডি হইয়া গেছে। নাই টাকা লাগে, বাপ মাকে হত্যা করতেও দ্বিধা করেনি। আপনার এরকম নিউজ অনেক দেখেছেন। আমাকে পঞ্চগড় আমের ডাঙ্গায় একটা মহিলা বলেছে ফোন দিয়ে, হুজুর
আপনার আলোচনা আমি পঞ্চগড় টিভিতে দেখলাম, ওখান থেকে নম্বরটা নিয়েছি, ফোন দিয়েছি। কি জ্বালা, আমার স্বামীটা মাদকে আসক্ত, সে পো মারে। আমি বলি পোটা কি? কয় যে হুজুর এটা পো কয়, এই রগের মধ্যে ইনজেকশন, এটা বলে পো বলে। আচ্ছা ঠিক আছে। তো হইছে কি, বাবার বাসা থেকে আমার দান দক্ষিণে অনেক কিছু দিছে, মরার বেটা তামাংলায় বেঁচে আছে, এদিক তো নাই আল্লাহ দেবে। সন্তান গাঁজা খায়, নারী দেখেন ধান ধরে গেছে, ভুট্টা আছে, ভুট্টা ধরে গেছে, টাকা শিখতে না বালিশের তলে টাকা চুরি করে নিয়ে যায় মদ কিনে খায়, গাঁজা কিনে খায়, আছে না নাই? আফসোস করে বললো হুজুর আজ কয়েকদিন আগে একটা মিক্সি সেলাই করছি, কেমনে করে আমি ধুয়ে শুকুয়া দিই, মরার বেটা ওইটা কেমনে রেখা বেঁচে যায়। হাসেছেন, দুঃখ লাগে। প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য মাদক দ্রব্য যদি বন্ধ করতে চান, আল্লাহ তাআলার যে বিধান দিয়ে দিয়েছে সেই বিধান কার্যকর করা লাগবে সংসদের মধ্যে। কিন্তু আমাদের দেশের আইন হলো এমন, কেমন আইন জানেন? আমাদের দেশের আইন হলো পুলিশ প্রশাসন করে কি, যারা মাদক দ্রব্য গ্রহণ করে, গাঁজা পায়, ট্যাবলেট যাদের, ইয়াবা ট্যাবলেট যাদের কাছে পায়, ওদেরকে গ্রেফতার করে। আর যারা বেচে ওমার লাইসেন্স দিয়া ছুঁয়া দিছে। তার মানে ঘটনা হলো এমন, চাচার বাড়ির আছে গরু, চাচা বলছে চাচা আদি কিন্তু চোর যাওয়া পারে বাড়ি, তোমরা জাগিয়ে থাকেন। আর চোর কই যে ওর বাড়ির 20টা বিদেশি গরু আছে, তুই যাইস। কথা বলেন না কেন? এইটা হচ্ছে। আবার দেশের প্রশাসন কি খুব ভালো? জোরে বলেন না কেন? ধুইছে কয়েক টাকা, কয়েক হাজার টাকা নিয়ে বাধ্য হয় দিয়ে দিছে, টাকা যখন পাইছে আস্তে ছেড়ে দিয়ে দিছে। কয় তো খাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রশাসনও তাকওয়াবান লোক লাগবে কিনা? মেম্বার, চেয়ারম্যান, প্রশাসনে যারা থাকবে তাকওয়াবান হওয়া লাগবে। শুধু একটা ইউনিয়নের চেয়ারম্যান সৎ থাকলে হবে না, সারা পঞ্চগড়, সারা দেশের চেয়ারম্যান সৎ থাকা লাগবে। সবাইকে তো লাগবে নাকি? প্রশাসনের মধ্যে সবাইকে ভালো থাকা লাগবে। আমরা তো এই ওয়াজ যখন করি, এটা ওয়াজ ন্যায় হিসাবের কথা আছে, ফুরকান সব বাতিলের পার্থক্য করে দেবে, কোনটা অন্যায় কোনটা ন্যায়। এই জন্য মাদক দ্রব্য যদি বন্ধ করতে চায়, যতগুলো কোম্পানি আছে এগুলো লাইসেন্স বাজেয়াপ্ত করে তাদেরকে, যারা ব্যবসা করতে চায় তাদেরকে ইসলামের শরীয়তে পাকড়াও করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসলে ইসলামের শরীয়তটা কি? ইসলামের শরীয়ত হলো, কেউ যদি মাদক দ্রব্য গ্রহণ করে, ইসলামিক বিধান হলো কমপক্ষে 80টা চাবুক তাকে মারা লাগবে। কয়টা? 80টা। জোরে বলেন। তা আবার কত কঠিন বিধান হলে শোনেন। আমার রাসূল বলেছেন 50টা কিংবা 60টা চাবুকের পর যদি মারা যায়, তাহলে লাশের উপর আরো 20টা দিতে হবে, কবরের উপর আরো কমপক্ষে 20টা দেওয়া লাগবে। কত বড় বিধান দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি তাকওয়াবান ছিলেন। আজকে রোজা থেকে শিক্ষা নেওয়া লাগবে, আল্লাকুম তাত্তাকুন। আল্লাহ আপনাকে তাকওয়াবান বানাতে চাই, এর ব্যাখ্যাও আমি আসবো, শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে অভিযোগ আসলাম, তার সন্তান নাকি নাবিস পান করেছে, যেটা মদের কাছাকাছি, মদ পানের মতো অজ্ঞান হয়ে গেছে, আলতু ফালতু কথা বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সামনে আসলাম, আর যখন উনি প্রমাণ রূপে ঘাত পড়ে গেলেন, তার সামনে বলা হলো সন্তানকে এই মধ্যে 80টা বেত্রাঘাত করো। বিধানটা হলো আল্লাহ। চাবুক নিয়ে আসা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে চাবুক মারা হচ্ছে। একটা মারলেন, দুইটা মারলেন, শরীরের চামড়া গুলো ফেটে গেছে, রক্ত বের হয় না কিন্তু ফেটে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার পছন্দ হলেন নাই মায়ের। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে চাবুকটা নিলেন, ডাকতে বলেন, ও নবীর সাহাবীরা, দেশের জনগণ শোনো শোনো, এই যে আস্তে করে মারছে, এটার জন্য আল্লাহ তাআলা আমাকে হয়তো জবাবদিহি করবে। এই জন্য আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট, আর আমার সন্তান ভুল করে নাবিস পান করেছে, আমি ছাড় দিতে রাজি নই, আমাকে বিচার কার্যকর করাই লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের চাবুক হাতে নিয়ে নিলেন। সন্তানকে যে প্রহার করা হয়েছে 3টা, তিনি বললেন আমি 3টা ধরবো না, 2 থেকে হিসাব করি, 2, 3, 4, 5, 6, 10টা চাবুক মারছে, শরীর ফেটে
ফিনকি দিয়া রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত হয়ে একটু তিনি বিশ্রাম নিচ্ছেন, কারণ প্রহার মারা লাগবে। একবারে শরীরে যতটুকু শক্তি আছে একটু পর আবার প্রহার করা শুরু করেছে। 30টা যখন প্রহার করেছে, শরীরের রক্তগুলো দিয়া আশেপাশের জমিনটা যেই খুঁটির মধ্যে তাকে বাঁধছে, চতুর্দিকে রক্তগুলো একবারে ফিনকি দিয়া পরে রক্তাক্ত হয়ে গেছে। আর সন্তান কান্না করে বলছে, বাবা তুমি কি বাবা না পাষাণ? বাবা তুমি তোমার নিজের জন্ম দেওয়া সন্তানকে প্রহার করছো, আমি তো বাঁচবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কে বলতেছো আমি আমার সন্তানকে প্রহার করছি না? আমি একজন দোষীকে বিচারের জন্য আমি এখানে প্রহার করছি। কাকে? একজন দোষীকে 60টা যখন চাবুক মারা হলো, এই চাবুক মারতে মারতে তার সন্তান রক্ত শূন্য হয়ে মুহূর্তের মধ্যে মারা গেল। এবার বলেন তো, বাবা যদি হয় সন্তানের জন্য মায়া লাগবে কি লাগবে না? সকলে বলেন লাগবে কি লাগবে না? দেখে যখন সন্তান মারা গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে শোয়াই দিলেন, আর তার সন্তানের লাশের উপর জড়ায় ধরে কান্না করে, এ সন্তান তুমি আমাকে হয়তো পাষাণ ভাবছো, আমাকে হয়তো নিষ্ঠুর ভাবছো, কিন্তু আমি নিষ্ঠুর নই। আমি বাবা হিসেবে আমার কলিজার মধ্যে সেই মহব্বত আছে। কিন্তু যখন তুমি নাবিজ পান করেছো, মদ পান করেছো, আল্লাহ তাআলার বিধান হলো আমি যদি তোমাকে 80টা বেত্রাঘাত না করি রে, তাহলে আমি ওমর তো জান্নাতে যেতে পারবো না, আর তুমিও জাহান্নামের মধ্যে চলে যাবে। প্রাণপ্রিয় ভাইয়েরা, আমি তো বেকার হয়ে একবার ওয়াজ করতেছি ভাই, আমার তো অসুবিধা হচ্ছে। এই জায়গায় বসে কথা বলা তো অনেক টাফ। আপনি মাইকের ফোন ঠিক করেন, না পারলে যেভাবে আছে আমাকে বিরক্ত দিয়েন না প্লিজ। আমি এইদিকে হালে ওয়াজ করতেছি, আমার কাছে হয়ে যাচ্ছে, কারণ মায়ের কাছে কথা বলে যে কি কষ্ট এই জায়গায় বলে ঠিক আছে, আমার এমনি ঠিক আছে, মাঝখানে তো দিলেন ভাঙে আসে। প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার সাউন্ড এমনি আমি পারফেক্ট মনে করতেছি, আমার কাছে ভালো লাগছে। সবার কাছে কান্না করে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে জড়িয়ে ধরে বলছে, আমি অপরাধীকে আমি শাস্তি দিচ্ছি। এরপরে তার সন্তানের লাশের উপর আরো 20টা আঘাত করলেন। এটা হলো বিচার, এটা হলো কোরআনের বিচার। আমাদের সমাজে কি এমন বিচার আছে? জোরে বলেন, কেমন বিচার ছিল একটু বলবো? কোনে খালি কই কোনে? হ্যাঁ, চেয়ারম্যানের ছেলে আর এলাকার গরিব লোকের ছেলে রাস্তা দিয়ে যায়, তাহলে আরে এই চেয়ারম্যানের কথা কই নেই আমরা ভাই। চেয়ারম্যানের ছেলে গেল, ওরে বাপ পালসার ছাড়া চলে না, বর্তমান তো জিক্সার, ওরে আগুন, চুলগুলা কাটেছে মেসি, আর দিছে পিছনে নেইমারের মতো, শুধু ভব করে স্টার্ট দেয়, এমন করে মোর ঘুরাইছে। গরিব লোকের ছেলেকে এমন জোরে লাগছে, পাটা মুহূর্তের মধ্যে ভাঙে পার। এই পর্যায়ে যখন ছেলেটা আবার কথা বলছে, ওর পা ভাঙা অবস্থায় চেয়ারম্যানের ছেলে পাওয়ার দেখা আরো মায়ের। এক পর্যায়ে যখন বিচার করা হবে, পরিষদের মধ্যে যখন বিচার ডাকলো, বিচার করা হচ্ছে, এমন এর কথা শুনলো, কি হয়েছে? বলছে রাস্তার কাজ দেয়া যাচ্ছি, হঠাৎ করে তার এমন ধাক্কা দিছে, আমি পরে পা ভেঙে গেছে। আবার ভাঙছে তো ভাঙছে, আমি যখন বলছি দেখে চালাতে পারে না, উল্টা মায়ের। এবার বিচার হচ্ছে, তুই তো জানিস কে চেয়ারম্যানের ছেলেটা একটু দুষ্ট বা একটু বদরাগী, তুই এই কথা কইবা গেল কেন? বুঝছে, তুই তো জানিস কে চেয়ারম্যানের ছেলেটা এমন, তুই ওর গেলি কেন? এই বিচার ছিল আমাদের দেশের মধ্যে। আমরা কিছু বলতেই পারিনি, কথা বলেন ঠিক কিনা? আবার বিচার ছিল এমন, একটা উদাহরণ দিলে বুঝবেন। গাড়িতে অনেক মুরব্বী গুলো যাচ্ছে, কিন্তু কেউ বিড়ির গন্ধ সহ্য করতেই পারে না। একজন ধূমপান করতেছে, পাশে একজন বসা ছিল, সে বলতেছে, ভাই আপনি ধূমপান করতেছেন, দেখেন না গাড়ির মধ্যে লেখা আছে এখানে ধূমপান করা নিষেধ। ওই ব্যক্তি বলে, তুই খালি একটা দেখা পাচ্ছ, তুই কি কানা নাই পাচ্ছ? দেখা পাই না, ওখানে কি তোর যত অভিযোগ সব অভিযোগ চালককে যায় বলুন। যখন চালককে যায়, ড্রাইভারকে যায়, অভিযোগ দিছে, ভাই আপনার গাড়িতে আপনি তো উঠাইছেন, দেখেন ধূমপান করতেছে, আপনার কাছে অভিযোগ, আপনি নাকি বলছেন লিখেছেন অভিযোগ, আমাকে বলুন।
সে এবার বলছে, ভাই আপনি তো এই জায়গায় পড়ে আসছেন, এবার আমার একটু ডান পাশে পড়ে দেখুন কি লেখা আছে। গাড়ি চালাবার সময় কোনো কথা বলবেন না। কি বলবেন না? গাড়ি চালাবার সময় কোনো কথা বলবেন না। আমাদের দশায় ছিল, আমাদের বিপদে পড়েছে, আমরা এসব নির্যাতন সহ্য করেছি। আমরা যখন বিচার চাইছি, কয় যে কোন জামাত বিএনপির বিচার নাই, বিনা মামলায় জেল খাটো। কথা বলেন না কেন? এরকম হয় নাই? এই হলো বিচার। এই জন্য মাদক দ্রব্যের আইন যদি সংসদের মধ্যে পাস হয়ে যায়, মত তো থাকবে না, কমপক্ষে 80টা চাবুক মারতে হবে। যে সমস্ত গাঁজাখোররা ধরা পড়বে তাদেরকে যদি সুপ্রিম কোর্ট আর হাই কোর্টের মধ্যে আর আমাদের জজ কোর্ট দায়ের আদালত এইগুলো কোর্টের মধ্যে যদি বিচার করার পর জনসম্মুখে যদি এই সমস্ত মাদক দ্রব্য গ্রহণকারীদেরকে যদি বিচার করে 80টা চাবুক মারা হয়, আর এগুলো যদি ভিডিওতে বারবার দেখানো হয়, বাকি যুবক এমনি ঠান্ডা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই আইন পাস হওয়ার দরকার আছে না নয়? পাস হবে, কোরআনের আইন পাস হওয়া লাগবে। এবার বলেন তো, জুয়া আছে না নাই? আমাদের সমাজে জুয়া আছে। আগে জুয়া ছিল তাস, তারপরে ওই রাস্তার মধ্যে ছোট পিক করে খেলতো। কথা বলেন ঠিক না? অথবা ঘটঘটি। এখন আর ওরকম নাই। এখন হলো আপনার ছেলে ঘরের মধ্যে আছে, লেপের তলে আছে, কুঞ্জে যে ওই ক্যাসিনো খেলায় মুহূর্তের মধ্যে ফকির হইছে বোঝা যায় না। খালি ঠিক না বললেও ঠিক। কথা বলেন ঠিক কিনা? এইখানেও কিছু আছে ওই রুগী। জোরে বলেন না কেন? ওই যে বিট লাগান, বিট ওর বাম। যুবকরা, ইসলাম যদি কায়েম হয়ে যায় তোমাদের বিট বন্ধ হয়ে যাবে, আর কেউ ফকির হবে না। কথা বলেন ঠিক কিনা? এদিকেও দেখবেন কিছু ধ্বংস হয়ে গেছে ওই বিটের কারণে, ক্যাসিনোর কারণে। আর দুনিয়ার অ্যাপস গুলো আসতেছে, ওই অ্যাপস এর মাধ্যমে কি যেন আসে, আমাদের মাঝে মধ্যে আসে, কয় এটা এত টাকা জিতুন, টাকা জিতুন, খালি টাকা টাকা। এত টাকা দেয় কায়রে? ঠিক না? যদি ইসলাম কায়েম হয়, বলুন তো এই অ্যাপস গুলো বন্ধ করা যাবে কি যাবে না? আরে কোনো ব্যাপার নয়। আপনারা কি দেখেন নাই 24-এর আন্দোলনের সময় যদি বলেন হুজুর এটা কি বন্ধ করা যাবে, খালি তোমরা ওয়াজে করছে না, আরে বন্ধ করা যাবে কি যাবে না? দেখো, যখন আন্দোলন করা হলো, দেখো নাই পলক সাহেব পলকে পলকে ইন্টারনেট বন্ধ করে দিয়ে যে বলে যে ওটা আপনি বন্ধ হয়ে গেছে। কি কথা বলে নাই? জোরে বলি না কেন? এই কথা তো বলছে যে বন্ধ হয়ে গেছে। প্রাণপ্রিয় ভাইরা, তো যদি বন্ধ করা যায়, তাহলে এই সমস্ত যেগুলো জুয়ার অ্যাপস আছে, এগুলো ওয়েবসাইটের মধ্যে থেকে টোটালি অফ করে দেওয়া হবে। আমার যুব সমাজ আর জুয়ার দিকে ধাবিত হবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব যারা বন্ধ করবে তাদেরকে তাকওয়াবান এবং ইসলামপন্থী হতে হবে। ইসলামপন্থীরা ছাড়া এটা বন্ধ হওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? অতএব জুয়া বন্ধ হবে ইসলামী আইনের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইসলামী আইনের মাধ্যমে। এবার আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ আপনি তো এই বিধানগুলো দিয়ে দিয়েছেন, আর আপনি তো নিজেই বলেছেন এই রমজান মাসে কোরআন নাযিল করেছেন, এটা হেদায়েতের জন্য সংবিধান রূপে আইন হিসাবে। তো এবার বলুন তো, মাদক দ্রব্য গেল, জুয়া গেল, আমাদের সমাজে বলুন তো দেখি পরকীয়া আছে না নাই? জোরে কোন? পরকীয়ার কারণে এখন তারা আগের তুলনায় বাড়ছে না কমছে? দাদা তোমরা যারা বিয়া করছে তারা সিলভারে কথা বল না কে? মুরব্বিরা বল তোমরা তাইলে মুখ করে পিটি বাড়ে, নাইলে আল্লাহ সামনে বাস করে কইলো হুজুরটা কি পাগলা হইছে কি? এই সাধারণ না যারা বিয়া করে আমার কাছে বলুন তো দেখি এরকম তালাক কি ছিল? কিন্তু এখন তালাকের হার কমছে না বাড়ছে? এটার পিছনে অন্যতম কারণ কি এনে উঠেছেন তোমার ওয়াজ শেষের দিকে আমি চলে আসছি, আপনাদের বোঝাচ্ছি। রমজান মাসে তো কোরআন নাযিল হয়েছে, আপনারা খালি ওই রমজান খালি রোজায় তো সারা জীবন বাস করছেন, কেন কোরআন নাযিল হয়েছে এটা তো শোনা লাগবে, তাই না? প্রাণ প্রবাহেরা এই সমাজের মধ্যে পরকীয়া বেড়ে যাওয়ার কারণ, তালাক বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো স্বামী তার স্ত্রীর হক আদায় করে না, আবার স্ত্রী তার স্বামীর হক আদায় করে না। যদি বলেন হুজুর করে, তাহলে এবার ওয়াজ শুরু হয়ে যায়। আমার নবীর ওয়াজটা কেমন ছিলেন দেখেন, কেমন কাজ করতেন। নবীজি আমার
স্ত্রীকে মহব্বত করতেন, স্ত্রীকে কখনো গালিগালাজ দিতেন না, কটু কথা বলতেন না, রান্নার ভুল ধরতেন না, এবং স্ত্রীর জন্য কোথাও যদি যাইতেন ওদিক থেকে খাবার নিয়ে আসতেন, হাদিয়া নিয়ে আসতেন। সাহাবীরা যখন কোনো কিছু দিতেন, যেমন খেজুর, দুধ, ছাড়ি, তারপরে গোশত এবং রুটি যখন দিতেন তার স্ত্রীদের জন্য, আমার রাসূল নিয়ে আসতেন। আপনার কয়জনে নিয়ে আসেন? বাজার যান না? বাজার জোরে বলেন, বাজার যান? বাজার বড়ি খান না? বড়ি, গুলগুলা, পেঁয়াজু, চটপটি, ফুচকা, মিষ্টি পান, আর কি আছে রে? পরোটা, লুচি, আর কি? ডাল পুরি, আটোয়ারি, সিঙ্গারা, আর কি? জিলাপি, আর কি? কুরমা। এইগুলো তো খান। আমার আটোয়ারি কয় হুজুর বিড়ি খাই, বিড়ি। ভাই বাজার কি কি খান? সবাই বলছে এইটা এটা খাই, একজন কয় হুজুর বিড়ি খাই। কি জ্বালা যন্ত্রণা! আমি বলছি নিয়ে আসতে হবে। তো আপনি যে বাজারে খান, ইসলাম বলছে আপনি যেটা খান আপনার স্ত্রীর জন্য নিয়ে আসা লাগবে। তা আপনি বাজারে চটপুরি খাইছেন, আপনার স্ত্রীর জন্য কি 10 টাকা চটপুরি আনা যায় না? এটাই তো সুন্নাত, কথা বলেন ঠিক কিনা? কয়জন আনেন একটু হাত তুলে দেখান তো। এই ক্যামেরা এই করে দাও, ছাতা আনেন। মানে আলহামদুলিল্লাহ। কেউ আর অবিবাহিত হাত তুলেছেন? এই যে হাত তুলেছেন সামনেটা। স্ত্রীর জন্য এই সমস্ত জিনিসগুলো নিয়ে যাইতে হবে আপনার স্ত্রীর জন্য। আরে নারীদের মন গলাইতে বেশি কিছু লাগে নাকি? ধরে কোন না, দুইটা মিষ্টি পান যদি খালি নারিকেল আর খালি ইয়া দিয়া হয়, ওরে বাপ গুলগুলা! কথা বলেন না কেন? অতএব স্ত্রীদের জন্য নিয়ে যাবেন। আরে ভাই, দুইটা গুলগুলা আর যদি দুইটা বা 5 টাকার বড়ি কিংবা 10 টাকার বড়ি যদি নিয়ে যান, তাহলে তো একবারে ওদিন আপনার জন্য আপনার আপ্যায়ন যা আছে সব বৃদ্ধি। কথা বলেন ঠিক কিনা? আপনি হয়তো বলেন হুজুরটা আবার এইটা কথা কয়ে যেতেন, এইটা তো সুন্নাত। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে গেছেন, এগুলোই হলো সুন্নাত। আজকের পর থেকে কারা কারা নিয়ে যাবেন একটু হাত তুলেন দেখি। মাইয়ালা বাসনি বানাই ভাই। কি রে বলেন? এ আল্লাহ, একটু কোন দেখাবেন তো নাকি ইনশাআল্লাহ? যারা হাত তুলেছেন তাদের খালি বউ আছে, যারা হাত তোলে তাদের বউ নাই। এটাই তো নাকি? মানে উইজে এটা হাত তুলেছেন, কিন্তু যারা হাত তোলে তাদের কি নেই? নাই। দাদা আছে, চাচি এই যে এটা সুন্নাত। এটা কি সুন্নাত? যুবকরা এটা বেশি করে প্র্যাকটিস করো, এটা করতে হবে, এটা সুন্নাত। আবার স্ত্রীদেরকে কি করতেন? আল্লাহ রাসূল বলেছেন, যখন আমি বাসা যাইতাম আমার স্ত্রীকে সুন্দর নামে ডাক দিতাম। নাম হলো আম্মা জান আয়েশা, কিন্তু তাকে ডাকতেন কি নামে? হুমায়রা। হুমায়রা। এটা কি নামে? হুমায়রা। হুমায়রা মানে কি? লাল সুন্দরী। হ্যাঁ, লাল সুন্দরী। লালি কিংবা লাল সুন্দরী কিংবা পরি, এরকম হয়। আপনারা কি বলেন আপনার স্ত্রী? চাচার জমানায় যেটা আছে এরা কয় শুধু বারবাও কুন্ডেরে। কথা বলেন না কেন? অথবা আগের নাম ছিল যে বুধবার হয়েছে, বুধারু মা কুন্ডে গেল, তুই পন্থা দে। কথা বলেন না কেন? আর বর্তমানকার যুবকরা কি কয় জানেন? সোনা পাখি আমার কথায় তুমি। এটা সুন্নাত। এটা কি? জোরে বলেন যুবকেরা, এটা কি? এটাই সুন্নাত। আপনার স্ত্রীকে আপনি জান, কলিজা এইভাবে ডাকতে পারেন, এটা হলো সুন্নাত। বা তার আপনি সুন্দর নামে প্রিয়া, কৈতরী, সুন্দরী এর নামে ডাকবেন, এটা হলো সুন্নাত। আপনি যখন রোমান্টিক নামে ডাকবেন, আমার রাসূল ডাকছেন, যখন ডাকবেন আপনার স্ত্রী বলবে না আমার স্বামী তার মন দিয়ে কলিজা দিয়ে আমাকে ভালোবাসে, অতএব আর কে কি আমাকে বললো ওদিক দেখার টাইম নেই, যা ভালোবাসা আছে স্বামীর জন্য সব। কথা বলেন ঠিক কিনা? এটা করা যাবে? জোরে বলেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী যে রান্না করতেন, সেই স্ত্রীর রান্নায় যদি কোনদিন লবণ বেশি হইতো, কোনদিন যদি ঝাল বেশি হইতো, পছন্দ হলে খাইতেন, না হলে রেখে দিতেন, কিন্তু বলতো না এরকম করে আমাদের মতো এতখান লবণ দিছিস, মনে হয় টাকা তো বাবার বাড়ি থেকে দিছে। কথা বলে না কেন? মরিচের পুরো এত ঝাল দিছিস। কথা বলে এরকম হয় কিনা? অনেক বলে না এরকম। আমরা তো থাকি পাশের জেলায় শুনি ওই তরকারি লবণ দিয়া ঝগড়া। এজন্য স্ত্রী রান্নার প্রশংসা করা লাগবে। তার রান্নার প্রশংসা করলেন, কিন্তু সেও তো ওই রান্না খাবে। যখন নিজে খায় দেখবে যে হ্যাঁ ভালো লাগে না, কিন্তু আমার স্বামী প্রশংসা করেছে, তার মানে আরো ভালো করা লাগবে। ঠিক তো? তাই বলে আবার এই আজকে থেকে প্রশংসা করতে বলেছি, পরে আবার আমার বিপদে ফেলাইন না। ওই কোন হুজুর নাকি বলছে স্ত্রী রান্নার প্রশংসা করা লাগবে। মা থেকে যাওয়ার পর স্ত্রী দেখে
যে তার সামনে খাবার দিছে। স্বামী এবার লক্ষ্য করে যে কি রে, ওরে বাঘ, খাসি, ছাগলের গোশত, সেই প্রকার রান্না হয়েছে। এই হুজুর দেব স্ত্রী রান্নার প্রশংসা করা লাগবে, এমনও করছে ফ্রিজ ছিল ওটি দিকে রান্না করছে সুন্দর করে। এবার বলতেছে খাচ্ছে, ও স্ত্রী আজকের রান্না তোমার সারা জীবনে যা রান্না খাইছি তার থেকে আজকের রান্না ফাটা চিরা সেই রান্না হয়েছে সেই। তো যখন এই কথা বলছে রে বাপ, স্ত্রী বল সেই প্রকার ক্ষেপা লাগছে, সেই প্রকার ক্ষেপণ খেপিছে। মানে দেখি কয় কি ব্যাপার, হুজুর বলছে রান্নার প্রশংসা করার জন্য প্রশংসা করলাম, এ আর খেপে গেল। স্ত্রী এবার বলছে সারা জীবন রান্না করলাম, কোনদিন প্রশংসা করলেন না, আর আজকে পাশের বাড়ির ভাবি দিছে আইসে প্রশংসা করছে, নিশ্চয়ই ঘটনা আছে। মনে মনে এবার চিন্তা করে শালার হুজুর রে, তোরে সব দোষ, কাল থেকে কি আবার আমার গেলে নাকি আবার স্ত্রী রান্নার প্রশংসা করা লাগে। এবার বলুন তো দেখি, নারীদের শুধু কি পুরুষের আমাদের ঘাটতি আছে না নারীদেরও আছে? জোরে বলেন। খালি আছে মানে বিশাল ঘাটতি। কেন ঘাটতি শোনেন, আমার সমাজের মায়েরা আপনাদের পর্দা করা লাগবে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখি আপনারা হুজুর দেখেন যখন মাথায় ঘন্টা দেন ঠিক তখন বাকি সময় নাই। এদিককার মহিলারা কেমন জানি না আমি, প্রাণপ্রিয় মায়েরা আমার ওই একই দুষ্ট দেখছেন। মায়েরা আমার শোনেন, আপনার চুলগুলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি কোন পর পুরুষের সামনে পড়ে যায় জাহান্নামের কারণ হয়ে যাবে রে মা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে তাকে দেখানো হলো কিছু সংখ্যক নারীরা তাদের চুলগুলো ওই আগুনের দিয়া শিকল দিয়া বেঁধে রাখা হয়েছে, তাদেরকে লোহার হাতুড়ি দিয়ে পিটানো হচ্ছে, লজ্জার স্থানে বললাম যে আঘাত করা হচ্ছে। এমন সময় আমার নবী বললেন, ও জিবরাইল, কি কারণে এই নারীদেরকে এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে? সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী, এরা হলো ওই সমস্ত নারী যারা দুনিয়ায় পর্দা করতো না, যারা দুনিয়ায় অর্ধউলঙ্গ হয়ে ঘোরাফেরা করতো। এই জন্য মায়েরা ঘরে যখন থাকবেন ঘরে পর্দা করবেন, ঘর থেকে বাইর হলেই আপনার শরীরে বোরকাটা পড়তে হবে ঢিলা ঢালা, এবং আপনাকে হিজাব পরা লাগবে। আমার অধিকাংশ মায়েরা বোরকা ঠিকই পরে, কিন্তু বোরকা থাকে টাইট, আবার ডানে ফাটা বামে ফাটা, সামনে দেখেন লাল পিছনে কালা, গুদামের লাল যে আছে ওখানে আবার দিয়েছে অন্য প্রকার গুদাম, যেন দেখতে মসৎকার লাগে। কথা বলেন, ইসলাম আপনাকে এমন বোরকা পরতে বলে নাই। বোরকা হবে টোটাল, বোরকাটা কালো রঙের, হিজাবটা কালো হবে, এত ঢালা ঢালা হবে। ওই বোরকার মধ্যে আপনি যে মহিলা আছেন বুঝাই যাবে না আপনি বুড়ি না আর বয়স কম, এটা বোঝা যাবে না, এরকম বোরকা পরা লাগবে। চারটি কাজ যদি নারীরা করে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করা করতে পারবে। কয়টি কাজ? ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ যদি মায়েরা সঠিকভাবে আদায় করতে পারে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করবে। কিন্তু আমার মায়েরা, অধিকাংশ মায়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না? আবার যে সমস্ত মায়েরা আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখেন এইটা ওইটা কাজ করতে করতে জোহরের নামাজের ওয়াক্ত চলে গেছে, নামাজ পড়ে আসরের আগে আগে। কথা বলেন না কেন? এটা বুঝি হয় না? এদিক মায়েরা আমার কি হয় হোক, আযান হইছে, আপনাকে নামাজটা আদায় করা লাগবে। আর 2 নম্বর, রমজান মাসের সমস্ত রোজাগুলো আপনাকে আদায় করা লাগবে। এই সময় আপনাদের যে 2-3 দিন বা 4-5 দিন সমস্যা হয়, এই রোজাগুলো পরের মাসে আপনাকে কাজা আদায় করা লাগবে। মায়েরা আমার, রমজান মাসের রোজা আপনাকে সারা মাস রোজা রাখতে হবে। আর 3 নম্বর হলো ফরজ পর্দা করা লাগবে। পর্দার ওয়াজ একটু আগেই করা হলো, কিন্তু আমাদের সমাজের নারীরা এখন উল্টা পাল্টা পোশাক পরে, পোশাক উল্টা পাল্টা পরা যাবে না। আপনি বাসায় আছেন, আপনার একটা মেস্তি কিংবা 2.5-3 বছর হিজাব পরলেই তো আপনার পর্দা হয়ে যায়, ঠিক কিনা? এখন অনেক পরিবর্তন হয়েছে, ঠিক না? আমার মায়েদের আমরা খারাপ বলছি না, আমার মায়েরা অনেক ভালো। এখন ওয়াজ শোনার পর ওনারা মেক্সি সেলাই করে। কি সেলাই করে?
সুন্নতি পড়া শুরু করছে, মেক্সি পড়বেন আমার মা। তারপরে আপনি আড়াই তিন গজে দেখেন ওই যে গজের কাপড়গুলো আছে না, 80 টাকা 85 টাকা গজ আছে না কাপড়গুলো, এগুলো আপনি আড়াই গজ তিন গজ আপনার বডি অনুযায়ী যতটুকু লাগে এটা পরে আপনি শুধু চোখটা খোলা থাকবে। সমস্যা আছে কি মা? সমস্যা আছে আপনার? আপনাকে পড়া লাগবে, এটা আপনি পড়বেন, এটাই চালু করেন। আপনাকে বুঝতে হবে, যদি না করেন আপনি তো জাহান্নামে চলে যাবেন। এই জন্য মায়েরা আমার পর্দা করা লাগবে। আর চতুর্থ নম্বর হলো স্বামীর আনুগত্য করা লাগবে। অনেক মায়েরা আমার এই একটি কারণে শুধুমাত্র জাহান্নামে চলে যাবে। কয়টি কারণ? একটি কারণ আমি অনেক দেখেছি এরকম। আমার নবী বলেছেন, আমার সমাজের নারীরা যদি নফল রোজাও যদি রাখতে চায়, অনুমতি নেওয়া লাগবে স্বামীর কাছে। স্বামী যদি অনুমতি দেয় তারপরে রোজা নফল রোজা রাখতে পারবে। কারণ স্বামীর ডাকে সাড়া দেওয়া হলো ফরজ, আর রোজা রাখা হলো নফল। কিন্তু আমাদের সমাজের নারীরা বুড়ি আঙ্গুল দেখা তো পাত্তাই নেই। কথা কম, এরকম আছে না নাই? আছে। মনে হয় প্রধানমন্ত্রী। মায়েরা আমার এরকম করে লাভ নাই। আপনি পর্দা করেন, বোরকা পরেন, হিজাব পরে সুন্দর করে আপনি পর্দা করে বাইরে ঘোরাফেরা করেন, মানুষজন মনে করে না মহিলাটা খুব ভালো, কিন্তু স্বামীকে আপনি পাত্তায় দেন না, জান্নাত যাওয়া যাবে না। এমন মহিলাও আছে না নাই? মায়েরা এমন অনেক আছে। অনেক স্বামী আমাকে এই কথা বলেছে, হুজুর একটু ওয়াজ করবেন, পর্দাও করে সবকিছু করে, কিন্তু ঘটনা হলো আমাকে মেনে চলে না। এমন অনেক মায়েরা আছেন, বোনেরা আছেন। এই কাজ করা যাবে না। আপনার স্বামীর আনুগত্য করা লাগবে। স্বামীর সংসার আয়ের উপর আপনাকে চলা লাগবে। কিন্তু আমার অনেক মা যদি এরকম কথা বলে, নারীরা দুইটি কারণে সবচেয়ে বেশি জাহান্নামে হবে। একটা হলো কথায় কথায় লানত দেয়। কি দেয়? কি দেয়? কথায় কথায় লানত দেয়। আর দুই নম্বর, একটু পান থেকে চুন খসলেই স্বামীর অকৃতজ্ঞতা আদায় করে। বলে না? বর্তমানকার জামার নারীরা বেশি বলে, আমার বুড়ি যারা চাচি আছেন তারা কম বলেন, বয়স্ক চাচিরা। কিন্তু বর্তমান জামানের যারা বিশেষ করে 25 থেকে 35 বা 20 থেকে 35 বছরের আমার বোনেরা আছে, ওরা বেশি করে বলে, আমাকে সেনাবাহিনীর অমুক দেখতে আসছে, অমুক প্রাইমারি স্কুলের টিচার দেখতে আসছে, অমুক ব্যাংকের চাকরিয়ান দেখতে আসছে, আর ওদেরকে আমার পছন্দ হয়নি কারণ একটু ভুটিটা মোটা ছিল। আর তোমার সাথে যে কেন বিয়াটাতে বসলাম, বসেই তো জীবন খেতাম বালিশ। কথা বলেন। এই কথা যদি শুধু বলে নারীরা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ এটাই হয়ে যাবে। এই জন্য আপনাকে শুকরিয়া আদায় করা লাগবে। বলুন তো প্রাণপ্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে এই সমস্যাগুলো আছে না নাই? জোরে বলে আছে না নাই? এবার আসুন প্রাণপ্রিয় ভাইয়েরা, রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে, মর্যাদা বুঝলাম। রমজান সম্পর্কে আমার পূর্বের বক্তা সংক্ষিপ্ত আলোচনা করেছে, আমি শুধু একটু টাচ দিতে চাই। তাহলে এমন একটু লক্ষ্য করুন, যখন রমজান মাস চলে আসে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। শয়তানকে আল্লাহ তাআলা শিকল বন্দী করে কি রাখে? শয়তানকে শিকল বন্দী করে রাখে। এবার প্রশ্ন হলো, একটু আগে চেয়ারম্যান সাহেব বলছেন রমজান মাসে ওই পর্দার সহিত ভিতরের হোটেলে যে খাওয়া হয়, হয় কি না? অনেকে প্রশ্ন করে, হুজুর শয়তান যদি বান্ধে হয় তো হোটেলের ভিতরে যারা খায় ওদেরকে কারা ধোঁকা দিল? জোরে বলে, প্রশ্ন আছে কিনা? শয়তান যদি বান্ধে হয়, শয়তান তোমাকে বান্ধে তো ওই হোটেলের ভিতর যারা খায় ওদেরকে কোন শয়তান ধোঁকা দেয়? কথা বলার জানার দরকার আছে না নাই? ঠিক এবারে খেলাটা শুরু। শোনেন কেন হয় এই কথাটা, শোনেন এবার লক্ষ্য করুন। কারণ শয়তান তো খালি একজন নয়, শয়তান হলো 14 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, আরো জোরে। জোর হইল না, সবাই মিলে পিছন থেকে। শয়তান কয় প্রকার? মনে থাকবে কতদিন? সারা জীবন। কতদিন মনে থাকবে? সারা জীবন। শয়তান কয় প্রকার? 14 প্রকার। মায়েরা মনে রাখবেন। প্রথম শয়তান হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান।
দ্বিতীয় নম্বর হলো শয়তান তিন প্রকার, আল গুরুর, আল খন্নাস, আল ইবলিস। আমরা খালি ইবলিসকে চিনি, ঠিক না? তাহলে গেল পাঁচ প্রকার। এরপরে তাফসীর কাবিরে এসেছে শয়তান হলো আরো 9 প্রকার, পাম্মা ওয়াসিতুন মুররাতুন হুফাতুন খুফাতুন। এরকম করে শয়তান হলো আর 9 প্রকার। সর্বমোট শয়তান হলো মাত্র কয় প্রকার? কয় প্রকার? পিছনের ভাইরা 14। শয়তান কয় প্রকার? কোনদিন যদি এদিকে আসি মনে করে দিবেন 14 প্রকার শয়তানের 14 রকম কাজ আছে। 14 প্রকার শয়তান আবার 14 জায়গায় থাকে। হ্যাঁ, এই এলাকায় যে মাহফিল টিপিস করে বন্ধ করে দেয়, ওইটাও কিন্তু একটা শয়তান। অনুমতি দিয়ে দেয় না, ওইটাও কিন্তু আরেকটা শয়তান, ঠিক কি না? এই যেদিন আসবো এর প্রতিটি করে দিন এদিকে আসা হয়, তাহলে বলবো না ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় ভাইরা, কেন শয়তানকে বাধার পরও কেন সমাজে মিথ্যা কথা হয়, রমজান মাসে গীবত হয়, মাইরও হয়, আবার হোটেলের দরজা ফালায় কি করে জানো, ওই যে পর্দা দিয়ে ভিতরে খায়। তাহলে শয়তান তো বাধায় আছে। কারা মানে কেমনে করে ওদেরকে শয়তান ধরলো একটু বুঝাই দিই। এই জায়গায় কারেন্ট আছে, কার কার বাড়ি কারেন্ট বিদ্যুৎ আছে? আছে। এবার কার কার বাড়ি ফ্যান আছে? হাত তোলেন। তোমার দিয়ে আছে ফ্যান? তো আছে নাকি? ইনশাল্লাহ। ফ্যান অন করে কেন? সুইচটা চিপে। আর বন্ধ করে কেন? এবার সবাই একটু উত্তর দেন। যখন ফ্যানের সুইচটা আপনি বন্ধ করতে চাইবেন, ফ্যানের সুইচটা আপনি চাপে দিবেন, ফ্যান কি সাথে সাথে বন্ধ হয় না? 40-45 এক মিনিট ঘুরতে থাকে। কি ঘুরতে থাকে? কিন্তু সুইচ বন্ধ করেছেন তারপরে ঘুরে। কারণ হলো যেমন ওই যে বৈদ্যুতিক একটা পাওয়ার দেওয়া আছে, বন্ধ তো হয়েছে, কিন্তু তার যে স্পিডটা, তার যে কাজটা ওই জায়গায় দিয়েছে, ওইটা শুধু ঘুরতে আছে ঘুরতে আছে। এক পর্যায়ে যখন আমলটা করে মনে করেন শেষ পর্যায়ে থেমে যায়। ঠিক একইভাবে রমজান মাস যখন আসে, আল্লাহ তাআলা ঠিক শয়তানের সুইচটা টিপে দেয়, মানে তাকে আবদ্ধ করে রাখে, বন্দী করে রাখে। কিন্তু ওই যে গতি আগে দিয়ে দিছে মিথ্যা কথা বলার, চুরি করার, খাওয়ার অভ্যাস যা আছে, গীবত করার, ওইটাও খালি একটু একটু করে ঘুরতে আছে ঘুরতে আছে। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন এরকম যদি কিছুদিন চলতে থাকে, দেখেন ঠিকই বন্ধ হয়ে যাবে তার ওইগুলো, ঠিক তো? তাহলে এবার ওই হোটেলে কেন যায় বোঝা গেছে? বন্ধ করতেছে, কিন্তু ওই যে শয়তান চালু করতেছে। 14 প্রকার শয়তান আছে না নাই? এবার তাহলে রমজান মাস যখন আসে শয়তানকে বাধা হয়। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন তোমাদের জন্য রোজা ফরজ করা হলো, তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল, আর এই জন্যই সিয়াম রোজা দেওয়া হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি রমজান মাস উপস্থিত পাবে সে যেন রোজা রাখে। কেননা আস্তাউমুলি ওয়া নাজিবি, আল্লাহ বলেছেন হাদিসে কুদসির মধ্যে, রোজা একমাত্র আল্লাহর জন্য, আর প্রতিদান দেবেন কে? এবার বলেন প্রতিদান আল্লাহ দিবে। নামাজ যে পড়েন আপনি, এটার যা সওয়াব হয় ফেরেশতা লিখে, কিন্তু রোজা আদায় করলে যে সওয়াব হবে দান করবেন সরাসরি কে? এবার বলেন আল্লাহর পুরস্কারটা কি কম হবে না বেশি হবে? আরো জোরে বলেন। বেশি হবে। কেমন? এই এলাকার চেয়ারম্যান যদি আপনাকে ডাকে যে এদিকে আয়, তাহলে কি হবে? সর্বোচ্চ আপনি যাবেন, যাওয়ার পর আপনাকে একটা ভিজিট কার্ড, আর কি আছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলো আপনাকে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমপি যদি আপনাকে ডাকে, ও যদি বয়স্ক ভাতা দেয়, মান সালমান কিছুই থাকিবে না। একটা এমপি হয়ে খালি বয়স্ক ভাতা। তো এমপি যদি হয় আপনাকে এরকম করবে, ভাই আপনার ছেলেকে একটা চাকরির ব্যবস্থা করে দিব, অথবা বড় একটা বরাদ্দ দিবে, ঠিক না? বা রাস্তার একটা বাজেট দিবে, বা এরকম ভালো কিছু একটা দিবে, ঠিক তো? এবার বলেন তো প্রাণপ্রিয় ভাইরা, অথবা আপনি জমি নাই, আপনাকে বাড়ি দিবে, ঠিক? এটাই দিবে। কিন্তু দেশের প্রধানমন্ত্রী যদি আপনাকে ডাকে, উনি যদি ভিজিটি কার্ড দেয় আর খালি যদি বাড়ি দেয়, কেমন হবে?
খারাপ। কারণ দেশের প্রধানমন্ত্রী যদি আপনার টাকা এটা যদি কম দেয়, উনি যদি 10 কেজি একটা চাউলের কাটবে, তাহলে কি আর মান সম্মান থাকিবে? জোরে মান সম্মান থাকবে? উনি আপনাকে টাকার পর হয়তো রাষ্ট্রীয় মর্যাদা দিবে কিংবা স্বর্ণ পদক দিবে, ঠিক কিনা? তার মানে যত বড় দায়িত্বশীল, যত বড় মর্যাদাবান, উনার পুরস্কার হয় তত বড় এবং তত মর্যাদাবান, ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলা হলেন সবচেয়ে বড় রাজা দিরাজ, তিনার পুরস্কার কত দিবেন ওটা শুধু জানেন কে? এই জন্য রমজান মাস হলো বোনাসের মাস। এবার বোনাস গুলো নিতে কে কে রাজি আছে? একটু হাতগুলো তুলি তো। বোনাস হলো রমজান মাসে যদি কেউ রোজা রাখে, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন কে? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। যে ব্যক্তি এই ঈমান এবং ইহতিসাবের সাথে রোজাগুলো আদায় করবে, তার জীবনের যত গুনাহ আছে এই গুনাহগুলো মাফ করে দেবেন কে? জোরে বলি কে? তাহলে প্রাণপ্রিয় ভাইরা, রমজান মাসে রোজা রাখা লাগবে কি লাগবে না? ফরজ করেছেন কে? যদি রাখেন তাহলে আরো এক্সট্রা বোনাস পাবেন। এবার যদি আপনি শুধু বোনাস চান তাহলে কি পাবেন? পাবেন। একজন বিক্রেতা বেগুন বিক্রি করতেছে। বেগুন কি? এটা সবাই বলেন কি? গুনতেছে যেন বলতেছে কি বিক্রি করতেছে? বেগুন। সব শেষ হয়ে গেছে, 2 কেজি বেগুন আছে, কিন্তু 2 কেজি মাপার পর দেখে আরো 3টা বেগুন খাও, বা 2টা বেগুন আরো অতিরিক্ত আছে, 2টা বেগুন। এবার সে বলতেছে, ভাই এই 2 কেজি বেগুন যারা নেবে, এই অতিরিক্ত একটু বেশি আছে, ওইটা ফ্রি। আপনি যদি এবার যায় বলেন, ভাই অতিরিক্ত বেগুন গুলো 2 কেজির দরকার নাই, ওই যে বেশিটা আছে ওইটা আমার দাও, দিবে? যদি আপনি 2 কেজি কিনেন তাহলে বাকিটা আপনি বোনাস। কথা বলেন ঠিক কিনা? যদি রমজান মাসে রোজা রাখেন তারপর বোনাস গুলো পাবেন। রমজান মাসও নাই, বোনাসও নাই। কথা বলেন ঠিক কিনা? রোজা নেই, বোনাসও নেই, এই জন্য রোজা রাখতে রাজি আছি। আর যদি বলেন হুজুর রোজা রাখবো না, তাহলে এবারে শুনিন, আমার আল্লাহ রাসূল বলেছেন যারা দিনের বেলা রোজার মাসে পানাহার করবে, এই পানাহার করার পরে এক একটা খাদ্য দানা এক একটা করে সাপ হবে, এক একটা করে ভয়ঙ্কর প্রাণী হবে। একটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, একটা দানা এমন একটা সাপ হবে রে, যে সাপগুলো এত চিকন হবে, ওই চুলের থেকেও চিকন সাপ হবে, যেটা মুহূর্তের মধ্যে সমস্ত শরীরটার মধ্যে বিচরণ করতে পারে, যেদিক দিয়া যাবে এত ব্যথা হবে, চিৎকার মারবে, আর সাপগুলো দংশন করতে থাকবে। কবরের মধ্যে যখন যাবে, এক একটা খাদ্য দানা এক একটা সাপ হয়ে যাবে, আর সেই সাপগুলো আপনাকে দংশন করতে থাকবে। একদিন নয়, 2 দিন নয়, 40 থেকে 70 বছর শুধু নিচেই তলাইতে থাকবেন। বলুন তো এই সমস্ত আযাবকে আমরা চাই? যদি না চাই, রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? আমরা রোজা রাখবো রমজান মাসে। রমজান এই জন্য আল্লাহ দিয়েছেন যেন তুমি তাকওয়াবান হতে পারো। আপনি রমজান মাসে রোজা রাখতেছেন, আপনার এই ভয় থাকবে কেউ দেখে না দেখে কে? আল্লাহ এই জন্য বলেছে রোজা আমার জন্য, আর প্রতিদান আমি নিজেই দেব। আল্লাহ তো বলতে পারতেন যে নামাজ আমার জন্য, নামাজের প্রতিদান আমি দেব, কিন্তু বলেছেন রোজার কথা, ঠিক না? কেন বললেন? কারণ নামাজ মানুষ লোক দেখানো পড়ে কি পড়ে না? জোরে পড়ে না? লোক দেখাচ্ছি কেউ ইবাদত করে বিপদে পড়বে কি পড়বে না? 3 শ্রেণীর মানুষ নামাজ পড়ার পরে যাবে জাহান্নামে। যারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা যাবে জাহান্নামে। কিন্তু এদিকে ওই নামাজ আছে না নাই? ভোটের নামাজ আছে না নাই? বেহাইর নামাজ আছে না নাই? নতুন আত্মীয়র নামাজ আছে না নাই? শ্বশুর বাড়ির নামাজ আছে না নাই? খালি আছে। শুনুন, একজন বিয়েছে, বেটা ছেলে বিয়ে দিছে, আর আরেকজন ব্যক্তি দিছে মেয়ে বিয়ে। 2 জনের শুক্রবারও ঠিকঠাক জমা যায় না, খালি কামে ব্যস্ত। ওরে বাপ, দুনিয়া লাগিবে। তো এবার হয়েছে কি, মেয়ের বাবা আসছে ছেলের বাসায়, কিন্তু যখন আসছে সুন্দর একটা পাঞ্জাবি পরে আসছে, আবার একটা টুপিও নিছে, কারণ যদি নামাজ না পড়ে বেহাই কি কইবে? এমন লোক আছে না নাই? শুক্রবারে যদি জুম্মাটা না যাও, মানুষ কি কইবে? আছে না? তো চিন্তা করছে বেহাইয়ের বেটা যাচ্ছে নামাজ পড়তে যাবো। হঠাৎ করে বেহাই বেটা চলে আসছে, এদিকে মুয়াজ্জিন দিয়ে দিছে আযান। মুয়াজ্জিন দিয়ে দিছে
আজান, গ্রামের মসজিদে মুয়াজ্জিন দিছে আজান। যখন মেয়ের বাবা যখন ছেলের বাসায় আসছে, মেয়ের বাবা এবার বলছে ভাই নামাজ পড়তে যাবেন না? বলে হ্যাঁ ভাই খালি আজানটার অপেক্ষায় ছিলাম। ওরে বাপ, শুক্রবার ঠিক যায় না, বলে বাসার অপেক্ষা আছে। আল্লাহ কবুল করুন না। দেখো বিপদটা, দুইজনকে দেখানোর জন্য এই চিন্তা করছে যদি আমি নামাজে না যেতে ভাই কি কইবে, এই ভাই বলে আমি যদি নামাজ না পড়তে ভাই কি কইবে। এবার দুই ভাই মিলে যৌথ করে একসাথে নামাজ পড়তে যখন গেছে, আল্লাহর কিরারে মসজিদের এই গ্রামের যে অনেক সময় মসজিদ দেখা যায়, দেখেন যে জোহরের সময় দেখেন মুয়াজ্জিন আজান দিয়ে একলাই নামাজ পড়ে পালাইছে। এরকম মনে হয় নাই, মনে হয় এরকম মসজিদ আমি দেখছি। আসরের নামাজ মুয়াজ্জিন একা একাই উনাই পড়ার হয় না? নাই হয়। তো মুয়াজ্জিন সাহেব কি আল্লাহর কিরা জোহরের নামাজ পড়তে গেছে, বেচারা এমন হাগিবাজ দিছে, লেট্রিনে চলে গেছে। এদিকে কি করে, পায়খানা করার চাপ দিছে, বাথরুম টয়লেট। তো টয়লেটের মধ্যে চলে গেছে, এদিকে আবার নামাজের সময় হয়েছে। এবার কয়ে গেছে তোমরা নামাজ পড়ান, কি করেন নামাজ পড়ান। তো মেয়ের বাবা খুব চালাক, ছেলের বাবা কয় আমি কি কম চালাক, বেশি চালাক। কেউ দেখে কেউ নেই। ছোট্ট একটা বাচ্চা আসে হাজির, ও এর পাশে এরা দুই ভাই। মেয়ের বাবা বলতেছে ভাই যান সামনে যান নামাজ পড়া। ছেলের বাবা বলছে না ভাই না না, আমরা বাইরের মানুষ সম্মান দিয়ে যায় আছে, সম্মান আপনি যান সামনে। মেয়ের বাবা বলছে না, আমি ওয়াজও দেখতে শুনেছি নিজের স্থানীয় লোক নামাজ পড়বা লাগে, আপনি যান। সেই কয়ে যে ওয়াজ শুনেছে, ওরা তো চার দোকান আমার হুজুরদার গিবত করে, কয়ে যে হুজুরটা ওয়াজ করেন এই রাজনীতি করছে, কথা বলে না কেন, তোমার বেশি ফতুয়া গেছে। ছেলের বাবা খুব চালাক, খেলে খেলে আমরা মেহমান মানুষের পিছিয়ে থুবা, মানে আমরা কি করবো পিছিয়ে রাখবো না সামনে। ছেলে চালাকি দেখে সাথে সাথে মেয়ের বাবা নিজের সামনে ঠেলে। মেয়ের বাবা এবার বলছে ভাই শুক্রবারে যখন মাঝে মধ্যে নামাজ পড়তে যাই, তো ওদের মুয়াজ্জিন সাহেব কি যেন কয়, তো ওইটা কি যেন কয় কয়। ছেলের বাবা কয় যে এইটা মানে আমি সামনে যাই ওইটা শুনি, ওটা কি বন্ধু, ওটা আর এই কামত আগে এই নাকে ধরে সারা কি করে কি এই কামত ভেবি পার না। লোক দেখানো নামাজ পড়ার জন্য যদি যায় মানুষ বিপদে পড়বে কি পড়বে না। যেমন বেআই যেমন বিপদে পড়েছে, দুনিয়ায় যারা লোক দেখানো নামাজ পড়বে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা জাহান্নামের মধ্যে চলে যাবে তারা, কথা বলেন ঠিক কিনা? এজন্য নামাজ লোক দেখানো পড়া যায়, ভোটেরও নামাজ আছে না?